এই কাজটা ভালো হয়েছে। আচ্ছা ইসরাত আপু, এই যে এইখানে দিছেন আপনার কাজগুলো ভালোই ছিল, জাস্ট এই যে একটাতে একটু প্রবলেম দেখলাম। আপনি মেবি প্যাটার্নের জন্য এক্সট্রা একটা শেপ নিছিলেন, যে শেপের আসলে প্যাটার্নগুলো একটু উপর দিকে উঠে গেছে। ওই আপনার ওই ডিজাইনটা তো এই যে এইখানে দেখেন, এই যে প্যাটার্নগুলো দেখেন, আপনি মনে হয় এখানে একটা এক্সট্রা শেপ নিয়েছিলেন, ওই শেপটা একটু বড় ছিল, যে কারণে প্যাটার্নগুলো দেখেন উপর দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা নাসিম ভাই পিএইচডি দিচ্ছে, আচ্ছা পিএইচডিটা আমি ডাউনলোড দিই, দেখা লাগলে দেখবো। প্রিন্সের কাজগুলো দেখা হয়েছে। ফাইমা আপু কাজ দেন নাই আপনি? শুধু পিএইচডি দিচ্ছেন? ও এই যে এটা। আচ্ছা তাহলে আমি এটা ডাউনলোড করে নিই। আপনাদের পরে ব্যাচ নাই, সমস্যা নেই, আপনাদের সময় বেশি লাগলো, পরে যেহেতু ব্যাচ নাই আপনাদের লং টাইম ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। ওই জন্য আপনাদের ডিজাইনগুলো একটু ভালো করেই দেখি, কিন্তু আপনাদের আসলে ক্লাসটা আমি লং করতে চাই, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু কম, এই জন্য আসলে একটু ইয়া লাগে। বেশি থাকলে আসলে ক্লাস না একটু ভালো লাগে। আচ্ছা ইসরাত জাহান আপু সব, আচ্ছা যেগুলাই করছেন আপনার কাজগুলো আসলে আমার খুব ভালো লাগছে। আপনার কাজ ওই একটাই শুধু একটু প্যাটার্নটা একটু প্রবলেম ছিল, তাছাড়া আপনার কাজটা আজকে ভালো হয়েছে। সবগুলা কাজেরই অ্যালাইনমেন্ট গুলো সব থেকে আমার ভালো লাগছে, অ্যালাইনমেন্ট আর আইকনের যে বিষয়টা আপনি ঠিক রাখছেন, এটা ভালো লাগছে। যে মিজানুর ভাই কিছু বলবেন মনে হয়। তো আপনার মতো করে করছেন? আচ্ছা ওনাদের দুইজনেরই লেফট হয়ে গেল কেন, নেটওয়ার্ক প্রবলেম নাকি? আচ্ছা যাই হোক। আচ্ছা আচ্ছা আপনারা চেষ্টা করবেন, আপনি যদি সময় পান, আসলে আজকে আর মনে হয় সময় পাবেন না, কারণ হচ্ছে আজকের ক্লাসটা আরো একটু মানে ফ্লায়ার তো বড় আইটেম, সামনে আরো হয়তো বা বড় কিছু করাবো। যেমন আপনাদের ব্রুশিয়ান নিয়ে মনে হয় কোনো ক্লাস দেয়া নাই মডিউলে, আমি ব্রুশিয়ান নিয়ে হয়তো একটা ক্লাস নিব, সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ক্লাস নিব। সোশ্যাল মিডিয়ার কিছু সেক্টর আমি পরে বাহির করে নিব প্রয়োজনে। আপনাদের ওই যে যে ক্লাসের শিডিউলের সাথে মিলাইতে না পারি, তাহলে চারটা ব্যাচকে এক করে হয়তোবা আমি শুক্রবার শুক্রবার একটা করে ক্লাস এক্সট্রা নিতে পারি, যেটা হচ্ছে ধরেন বিভিন্ন আইটেমের উপর। সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া কাভার আছে, টি শার্ট আছে, মানে বেসিক গুলো দেখানোর জন্য। আসলে বেসিক আইডিয়াটা থাকলে আপনারা আসলে কিভাবে কি করবেন এই জিনিসটা আসলে তখন প্র্যাকটিস করতে ভালো হয়। হয়তোবা অ্যাডভান্সটা একদম টোটালটা দেখানো পসিবল না 1 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসে। তো আমি চেষ্টা করবো আপনাদের আসলে কিভাবে কাজগুলো স্টার্ট করবেন আর কিভাবে প্র্যাকটিসগুলো করবেন, এগুলো আমি ইনশাল্লাহ ট্রাই করবো। আর আহ, যেমন ক্যালেন্ডার ডিজাইনটা আছে, তারপরে হচ্ছে মানে এই টাইপের যেগুলো আছে, আমি ব্রুশিয়ার ক্যালেন্ডার বা এগুলো যেগুলো আছে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো আপনাদের, বা এগুলো দিয়ে আইডিয়া। তবে চেষ্টা করবেন যে কোনো একটা বা দুইটা আইটেম নিয়ে সবসময় কাজ করার, বেশি আইটেম নিয়ে কাজ করতে গেলে আসলে গোলমাল পাকা যায়। আচ্ছা আচ্ছা, এত নেট স্লো হইলে বাঁচা যায়? আচ্ছা এটা কার? হ্যাঁ এই যে ডাউনলোড দিতেছি আমি, পিএইচডি ডাউনলোড হলে আমি চেক করে দেখবো। ডাউনলোডটা কমপ্লিট হোক। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনি যে এখানে কি টাইপের ইয়া দিচ্ছেন, এটা রেডিয়াল দিচ্ছেন কেন? এখানে এই টাইপের ইয়া গ্রেডিয়েন্টটা চলবে না।
আপনার আইকনটা আজকেও ঠিক হয় নাই। আইকনগুলো দেখেন, আপনি এটা শেপ আইকন না, শেপ একে তো হচ্ছে ফিল আইকন ইউজ করছেন, আবার এটার নিচে একটা শেপ গেছে দেখেন, এইগুলোর নিচে কোনো শেপ নাই। এই জিনিসগুলো চেঞ্জ করতে হয় ভাই। আমার আইকনগুলাই যে ইউজ করতে হবে এমন না, আপনি আইকন ডাউনলোড দিয়ে নেন। আবার এইখানে দেখেন লোগোর কালার কি দিচ্ছেন, লোগোর কালার ব্লু কেন? আমি তো এটা বারবার নিষেধ করছি। আপনি টোটাল কালার গুলো দিলেন হচ্ছে গা ইয়েলো, আর এইখানে এসে দিলেন হচ্ছে লোগোতে এসে কোম্পানি নেমে দিলেন সায়ান। এইটা কিন্তু হইব না, এটা কিন্তু 100% রিজেক্ট যাবে। কালারটা খুব একটা ভালো হয় নাই যদিও। আপনাদের এই জন্যই বলতেছি বারবার কপি করেন। আসলে কপি করলে আসলে কালার থেকে শুরু করে ফন্ট সাইজ, প্লেসমেন্ট, কোথায় কি ইউজ হচ্ছে, এই বিষয়গুলো মাথায় আসে। জি, না এরকম তো হওয়ার কথা না। তাহলে অনেক আগের ডিজাইন কপি করছেন, বা ভালো কোনো ডিজাইনারের ডিজাইন কপি করেন। এটা কালার মিসম্যাচ অবশ্যই ধরবো। আপনি কোন মার্কেট প্লেস থেকে নিছেন এটা? গ্রাফিক রিভার থেকে নিছেন কি? যদি নিয়ে থাকেন তাহলে আমার মনে হয় অনেক আগের ডিজাইন। এখন বর্তমানে এইগুলা দিলে সাথে সাথে এগুলা রিজেক্ট আসবে হয়তোবা, হয়তোবা না, শিওর আইব। আচ্ছা, নেট মনে হয় খুবই স্লো। শাকিল ভাই আছেন? না, এত স্লো হইলে আপনার এটা ডাউনলোড হইতাইছে এটা। আচ্ছা, আপনারা ইয়া করেন না, আমি একটু আমার ফোনের ইন্টারনেটটা একটু কানেক্ট করে নিই। লেফট নিয়েন না যেন। আমি একটু এটা ডিসকানেক্ট করব। আচ্ছা, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে এখন। আচ্ছা, এখন একটু দেখি আসলে ওয়াইফাইটা মনে হয় খুব স্লো করতেছে, এখন হয় নাকি দেখি একটু। তাও মনে হচ্ছে একই অবস্থা। আসলে মেইন ডিজাইন না দেখলে আসলে বোঝা মুশকিল। আমার নেটের যে অবস্থা দেখতেছি আজকে, হটস্পট দেওয়া স্লো হইতাছে, ওয়াইফাইটাও স্লো। একটা ইমেজ লোড নিতে যদি এত সময় লাগে তাহলে এই যে এইটা তো ডাউনলোড হইতাছেই। আচ্ছা, আমি আপনাদের ইয়ার রিভিউটা একটু না হলে পরে করি, আপনাদের ক্লাসটা শুরু করি। কারণ নেটটা এখন হচ্ছে অনেকটা স্লো করতেছে, কাজ করতেছে। আসলে এগুলা লোড হইতাছে না, এগুলা ডাউনলোড হইতে থাকুক, এগুলা ইয়া হইতে লাগুক। আমি একটু
আজকে ক্লাসটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা এটা থাক, এটা আমার পরে লাগবে একটু। ওকে, আজকে আপনাদের মূলত ক্লাসটা হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ারটা আসলে কি, ফ্লায়ারটা কেন ইউজ হয় এবং ফ্লায়ারে কি কি বিষয়গুলো আসে, বিষয়গুলো আমি একটু আপনাদের দেখাবো। আচ্ছা আমি ফার্স্ট টাইম নর্মালি একটা লেয়ার ক্রিয়েট করে রাখি। আচ্ছা, ফ্লায়ারের বিষয়টা দেখার জন্য আগে আমি একটু ইয়াতে যাই, গ্রাফিক রিভারে আসি। এখানে দেখেন ফ্লায়ার যদি লিখে সার্চ দেন, এখানে আপনি ফ্লায়ারের অনেক ক্যাটাগরি আছে। যেমন আপনি ফ্লায়ারটা বিজনেস ফ্লায়ার আছে, কর্পোরেট, তারপরে আপনি জিম ফ্লায়ার আছে। আর ফ্লায়ারের ক্যাটাগরির অভাব নাই, স্পা আছে, মার্কেটিং আছে, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানি রিলেটেড যেগুলো আছে বা বিউটি শপের গুলো আছে। মানে এইখানে কোনো ফ্লায়ারের ক্যাটাগরি অনেক ধরনের ক্যাটাগরি, মানে যত প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান বা যত প্রতিষ্ঠান আছে যত প্রকারের বলা চলে যে তত প্রকারেরই আসলে ফ্লায়ারটা হয়। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনারা মোটামুটি জাস্ট একটা টাইপেরই বিজনেস কার্ডগুলোই বেশি আসলে ওই কোম্পানি ভেদে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে স্পেসিফিক বিষয়গুলোর ক্ষেত্রে আসলে ডিজাইনগুলো কিছুটা চেঞ্জ হয়। তবে বেশিরভাগই আপনাদের যে টাইপের ডিজাইনগুলো করানো হয়েছে এই টাইপের ডিজাইনগুলোই বেশি আসলে এটা পার্সন ভেদে। তো আর যখন কোনো ওই যে নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে কিছু থাকে সেই সব ক্ষেত্রে আসলে কিছুটা পরিবর্তন হয়ে কিছু ডিজাইন হয়, তো ওইগুলো নিয়ে না যাই। তো দেখেন ফ্লায়ারের ক্ষেত্রে যদি আপনি দেখেন এখানে যেমন আছে, আমি যদি কর্পোরেট ফ্লায়ার দিই এখানে আপনি কর্পোরেট রিলেটেড যত ফ্লায়ার সবই আসবে, কিন্তু এর মধ্যে দেখেন অনেক টাইপ আছে কিন্তু। যেমন হচ্ছে আপনি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট দিয়ে যদি সার্চ দিই দেখেন, রিয়েল এস্টেট ফ্লায়ার লিখে সার্চ দিলে দেখেন রিয়েল এস্টেট রিলেটেড যে ফ্লায়ার গুলো আছে দেখেন এইগুলা কিন্তু আসবে। দেখেন আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু স্পেসিফিক টাইপের যে ফ্লায়ার গুলো আছে এইগুলো কিন্তু এখান থেকে বাইর করে নিতে পারবেন। তো ফ্লায়ারের মূল বিষয় আসি। ফ্লায়ারের মূল বিষয়টা হলো ফ্লায়ারটা আপনি মূল বিষয়টা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। জি জি কিছু বললেন? আচ্ছা, ফ্লায়ারের মূল বিষয় আসে সর্বপ্রথমে আপনাকে ফ্লায়ারের জন্য সর্বপ্রথমে নোট করতে হবে সেটা হচ্ছে ফ্লায়ারের কি কি বিষয়গুলো লাগে। একটা ফ্লায়ার করতে কি কি লাগে, বিজনেস কার্ডে তো জাস্ট আপনার কন্টাক্ট ইনফো লাগছে, নাম লাগছে আর হচ্ছে কোম্পানি লোগোটা লাগছে, এর বাইরে কিন্তু তেমন কিছুই লাগে নাই। ডিজাইনটা তো শেপ বা এই বিষয়গুলো তো মানে অন্য হিসাব, এগুলো তো আপনাকে নিজে নিজে ক্রিয়েট করতে হবে, এটা অন্য হিসাব। কিন্তু মেইন যে এলিমেন্ট গুলা বা টেক্সট বা ইনফো যাই বলেন, যে সার্ভিস এই টাইপের কিছু থাকে, তো এর জন্য আপনাদের জাস্ট খালি কন্টাক্ট ইনফো লাগছে, তারপরে আপনার নেম টাইটেল লাগছে আর লোগো লাগছে, জাস্ট এই বিষয়। কন্টাক্ট ইনফোর মধ্যে জাস্ট আপনার লাগছে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেইল, ওয়েবসাইট আর হচ্ছে লাগছে অ্যাড্রেসটা। আচ্ছা, এর বাইরে কিন্তু কিছু লাগে নাই আপনার ইয়ার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কিছু কিছু বিজনেস কার্ড ডিজাইনে এখন ইমেজ ইউজ হয়, তবে আপনি না চাইলে ইমেজ ইউজ নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন দেখেন ফ্লায়ারের ক্ষেত্রে আসি, ফ্লায়ারের ক্ষেত্রে দেখেন এই বিষয়টা কিন্তু অনেক বেশি। আপনাকে যেমন ইনফোগুলো যেমন বেশি হবে, যেমন আপনার ইনফোগুলো বাড়াইতে হবে, তেমন কিন্তু ফ্লায়ারে কিন্তু অনেক বিষয়গুলো রাখতে হবে। আমি কিছু ফ্লায়ার গুলো ওপেন করে নিই, আর আপনারা এই বিষয়গুলো একটু নোটও করবেন যে আসলে এখানে কি কি বিষয়গুলো আপনাকে ইউজ করতে হবে, ওই বিষয়গুলো নোট করবেন যে এই বিষয়গুলো আপনাকে ফ্লায়ারের ক্ষেত্রে আপনার লাগবে। তো এই টাইপের বিষয়গুলো নোট করে করে রাখবেন, এতে সুবিধা হবে কি আপনি যখন পরবর্তীতে ডিজাইন করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে অনেক সহজ হবে। যেমন আপনি চাইলে টেক্সটগুলো নিয়ে, যে আমি যেমন এখানে আইকনগুলো দেখেন, আইকনগুলো আমি এই টাইপের করে রাখছি। আমার চাইলে এখন ধরেন আমার লাগবে ফোন, ফোন লাগবে, আমার লাগবে হচ্ছে লোকেশন লাগবে, গ্লোব লাগবে, আর হচ্ছে লাগবে হচ্ছে এখান থেকে ধরেন এই যে মেইলের বা মেসেজের যে আইকনগুলো, আমি এটা জাস্ট এখানে কিন্তু নিয়ে আসতে পারবো। দেখেন এবার নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু ডিজাইনগুলো ইজিলি করতে পারবো, কিন্তু বারবার নিয়ে আসা কিন্তু একটু কষ্টের সাথে। এই জন্য আপনি চাইলে এখানে টেক্সটও কিন্তু এইভাবে রাখতে পারেন একটা ফাইলের মধ্যে।
যে টাইপের সাইজ গুলো লাগবে ওই টাইপের সাইজ টাইজ দিয়ে আপনি টেক্সট গুলো একটা ফাইলের মধ্যে করে রাখলেন, যাতে আপনার ডিজাইনের সময় আপনি ইজিলি ওই বিষয়গুলা নিয়ে আসতে পারেন। আচ্ছা, ওনাকে আমি একটু লিঙ্কটা একটু দিয়ে দিই, উনি আগের ক্লাসটা একটু মিস করছে। এখন দেখেন ফ্লায়ারের ক্ষেত্রে কোন বিষয়গুলো লাগে। আচ্ছা, যাই হোক, ফ্লায়ারের ক্ষেত্রে দেখেন এখানে আপনাকে যে কন্টাক্ট ইনফো, এখানে দেখেন কন্টাক্ট ইনফোটা জাস্ট কিন্তু এরা নিচে দিচ্ছে, এর বাহিরে কিছুই দেয় নাই। কিন্তু দেখেন কন্টাক্ট ইনফো খালি এদের এইটুকু, এদের ইনফো দেখেন বা ইমেজ দেখেন, এটা যেমন সাইজে বড় তেমনি এর ইনফরমেশন বা আদার্স বিষয়গুলো কিন্তু বেশি। দেখেন ফ্লায়ারের ক্ষেত্রে আপনাকে কি কি লাগবে একটু দেখেন, প্রাথমিকভাবে যে বিষয়গুলো লাগে, এর বাহিরে যেগুলো লাগবে সেগুলো তো আস্তে আস্তে আমি বলি। একে লাগবে, প্রথমে লাগবে লোগো। আচ্ছা, লোগোর পর লাগবে আপনার কোম্পানির স্লোগান। স্লোগানের নিচে আপনি চাইলে এই টাইপের টেক্সট দিতে পারেন, যে কোম্পানি সম্পর্কে কিছু বেসিক কিছু বিষয়গুলো দিতে পারেন। অ্যাবাউট আস লাগবে, মানে কোম্পানি সম্পর্কে একটা ছোট আর্টিকেল দিতে পারেন। আচ্ছা, সার্ভিস, আপনাদের সার্ভিসগুলো কি, কোম্পানির সার্ভিসগুলো কি, বা কি কি বিষয় নিয়ে আসলে ফ্ল্যাটটাকে প্রমোট করতেছেন। যেমন রেস্টুরেন্ট টাইপের হলে ওই ক্ষেত্রে দেখা যায় ফুড নিয়ে প্রমোশনটা বেশি করা হয়। ওকে, আচ্ছা তারপরে আসি, এই যে এখানে দেখেন আওয়ার অ্যাডভান্টেজ আছে, এইটা দিতে পারেন। তারপর এই যে একটা বিষয়টা হাইলাইট করছে মেসেজের জন্য, এখানে আসি, আরেকটা আসি, এটা অবশ্য ওদের কপি করে দেখাইছে, আপনাদের এটা দেখাইতে পারি, কারণ এটার মধ্যে এই যে মাল্টিপ্লাই বা আদার্স বিষয়গুলো আছে। তো এখানে দেখেন, এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে দেখেন এই বিষয়গুলো একটু দেখেন। এখানে যেমন আপনার ইমেজের বিষয়টা আসছে, সরি আবার কে জয়েন করলো, দেখেন ইমেজ আছে এখানে, এরা লোগোটা নিচের দিকে নিয়ে আসছে, দেখেন লোগোটাকে এর মিডিল অ্যালাইনমেন্ট করছে এখানে। এইখানে হয়তো বা করলে এই শেপটার সাথে হয়তো মিলে যেত, এই কারণে কম্পোজিশন ঠিক রাখার জন্য এই দিকে একটু করছে, এখানেও করতে পারতো, তবে সেটা ও এখানে করছে ওর ওর মতো করে করছে। আচ্ছা, দেখেন এখানে স্লোগানটা দিচ্ছে, স্লোগানের নিচে কিছু লেখা দিয়ে দিচ্ছে, আর এটা আপনারা দিয়ে দিবেন, এতে দেখতে দেখতে বা ওদের বেশিরভাগ কোম্পানিগুলো এইভাবে দিয়ে থাকে। দেখেন এদের এখানে আরেকটা সেকেন্ড স্লোগান দিচ্ছে, সার্ভিসের তিনটা বিষয় দিচ্ছে, ক্রিয়েটিভ আইডিয়া, ডেভেলপমেন্ট, মার্কেটিং। অ্যাবাউট আস এর যে কথাটা বললাম, অ্যাবাউট আস এখানে নিচে দেখেন, নিচে ওদের হচ্ছে কন্টাক্ট ইনফো যেটা আছে, কন্টাক্ট ইনফোটা দিয়ে দিচ্ছে। প্রতিটা ক্ষেত্রে দেখেন দুই একটা ক্ষেত্রে একটু আপনি চেঞ্জেস পাবেন। যেমন এইটাতে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে সার্ভিস, তারপর স্লোগান দেখেন, সবকিছু দেখেন, হটলাইন, এখানে আওয়ার হটলাইন নামক একটা অপশন এক্সট্রা দিচ্ছে, ইনফরমেশন কোনটাকে মানে ওটাকে হাইলাইট করছে। আর এইখানে দেখেন যে ইনফোগুলো আছে দিচ্ছে, কিন্তু এইখানে দেখেন এই বিষয়টা দেখেন আবার নতুন, হোয়াই চুজ আস। আপনারা এই বিষয়গুলো নোট করবেন। নোট করবেন কেন? আপনারা যখন ফ্লায়ার কাজ করবেন এই বিষয়গুলো একটু নোট করবেন, তাতে সুবিধা হবে কি আসলে, লিখে রাখলেন, কর্পোরেট ফ্লায়ার নিয়ে একটা ফাইল করলেন, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে একটা করলেন, রিয়েল এস্টেট নিয়ে একটা করলেন, বা যে টাইপের এই টাইপের যে ধরনের ফ্লায়ার গুলো আছে, স্পা নিয়ে আছে, তারপরে আপনার ওই যে কি সার্ভিসিং নিয়ে আছে, এইগুলো নিয়ে আপনারা চাইলে হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে করতে চান ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ইয়াগুলা ইনফরমেশন গুলা রেখে দিবেন একটা ফাইলে। দেখেন এইখানে আরেকটা আসি, এইখানে দেখেন আবার কন্টাক্ট ইনফোটা উপরে দিছে, এই যে প্লেসমেন্টের বিষয়গুলো কিন্তু চেঞ্জের একটা বিষয় আছে। দেখেন অ্যাবাউট আসটা অন্য ক্ষেত্রে দেখলাম কি, এখানে দেখলাম অ্যাবাউট আস কই, অ্যাবাউট আসটা দেখেন প্যারাগ্রাফ আকারে দিচ্ছে, কিন্তু এইখানে দেখেন অ্যাবাউট আসটা আবার কিন্তু অ্যাবাউট ইউজ সম্পর্কে দিচ্ছে, অ্যাবাউট না, অ্যাবাউট কোম্পানি এখানে দিচ্ছে অ্যাবাউট ইউজ। এখানে দেখেন পয়েন্ট আকারে দেখেন আরেকটাও এক্সট্রা দিচ্ছে, অ্যাবাউট ইউজ আর অ্যাবাউট কোম্পানি বা অ্যাবাউট আওয়ার বিজনেস বা অ্যাবাউট আস, এইগুলা লিখে এখানে দিতে পারেন। দেখেন এখানে দিয়ে ও একটা ইয়া দিচ্ছে, ইমেজ দিচ্ছে। আর নিচের দিকে দেখেন, নিচের দিকে দেখেন, আর নিচের দিকে দেখেন এখানে ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া দিছে, সোশ্যাল মিডিয়ার আইকন বা সোশ্যাল মিডিয়ার সাইটগুলো দিয়ে দিছে, এই সাইড ওয়েবসাইটটা দিছে। এখানে দেখেন স্লোগান বা আবার যে বিষয়গুলো, আওয়ার সার্ভিস, দেখেন প্রতিটা প্রায় একই রকম, কিন্তু দুই একটা বিষয় শুধু চেঞ্জ হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে ডিজাইনগুলো করতে হবে। আওয়ার অ্যাডভান্টেজ দেখেন, এখানে একটা নতুন একটা বিষয় দেখেন, এখানে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, অ্যাবাউট আস, এরা লোগোটা এই যে নিচে ইউজ করছে কন্টাক্ট ইনফো। আসলে মূলত এই বিষয়গুলোই আপনাকে ডিজাইনে ফলো করতে হবে। এই যে এই কিছু এক্সট্রা বিষয়গুলো ইউজ করছে এখানে, দেখেন
এটা একটা ইভেন্ট রিলেটেড একটা মেবি ফ্লায়ার। এটা কি আসলে এটা মকআপ করা আছে, তেমন ভালো এখানে দেখানোর কিছু নাই। আচ্ছা আচ্ছা এটা তো আচ্ছা এখানে দেখেন, এইখানেও দেখেন মোটামুটি এইখানে কিছু এক্সট্রা বিষয় নিয়ে আসছে। এই বিষয়গুলো দেখেন আমরা আমাদের দেখা নাই, আর এগুলো নিয়ে অত কিছু দেখানো নাই, বা এগুলো খুব একটা বেশি চলেও না। এক্সট্রা কিছু করতে চাইলে সেটা আলাদা। এখানে দেখেন প্রায়গুলোই কিন্তু সব একই। এখানে দেখেন 50% ডিসকাউন্টের যে বিষয়টা, এখানে দেখেন একটা বিষয় কিন্তু ওরা এক্সট্রা অ্যাড করছে। এই বিষয়গুলাই আসলে মূলত ফ্লায়ারের ক্ষেত্রে হোয়াইট চোজাস কোম্পানি, তারপরে অ্যাডভান্টেজ সার্ভিস, কন্টাক্ট ইনফো, লোগো, স্লোগান, অ্যাবাউট আস বা অ্যাবাউট আওয়ার কোম্পানি, এই বিষয়গুলো আপনাকে মেইনলি প্রাথমিকভাবে আপনার এগুলো লাগবে। এর বাহিরে যদি কিছু দিতে যান, এর জন্য এক্সট্রা কিছু সাইট বা বিষয়গুলো আমি হয়তো বা আপনাদের ওইগুলা যখন দরকার তখন দেখাবো। আপাতত কপি করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মনে রাখবেন বা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ওকে, জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এক্ষেত্রে এখন কি করবেন, আমি এখন কি করে বলি ভাই? ক্লাসটা করা আমার থেকে আপনার বেশি দরকার, তবে আপনার করাটাও দরকার। আমার আমার আপনার থাকাটা আমার জন্য একটু দরকার। কারণ আপনারা না থাকলে আসলে, স্টুডেন্ট কম থাকলে আসলে ওরা যখন জয়েন করে দেখেনি তো, আপনাদের ক্লাসের মধ্যে মাঝে মাঝে জয়েন করলে আসলে প্রবলেম। আর আজকে হয়তো আরো কিছু জয়েন করবে। তো ভাই চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখেন আসলে কি করতে পারেন। আর চেষ্টা করেন ভাই, ক্লাসগুলো মিস দিলে আসলে আপনাদেরই লস। এই ক্ষেত্রে আসলে হয়তোবা আমার কিছুটা হয়তো করতে হবে, যে আসলে আপনাদের ক্লাসগুলোর জন্য আপনাদের যদি ভালো শিখাইতে না পারি, এই ক্ষেত্রে হয়তোবা অনেকাংশে আমারও আসবে যে আপনারা যদি মার্কেট প্লেসে সফল না হন, এর দায়ভার হয়তোবা আমারও নিতে হবে, যে আমি শিখাইতে পারি নাই হয়তোবা। এটা একটা বিষয় থাকবে। তবে চেষ্টা করবেন ভাইয়া, কিছু শেখার বা কিছু করার যদি ইচ্ছা থাকে তাহলে নিয়মিত ক্লাস করবেন, আর প্র্যাকটিস করবেন ভাইয়া। প্র্যাকটিসের বাহিরে কিছু নাই। আমিও কিছু না যদি আপনি প্র্যাকটিস না করেন। আপনি প্র্যাকটিস করলে আমাকেও দরকার হবে না, এটা আমিও বলতে পারি। শুধু প্র্যাকটিস ভাইয়া, যত পারেন প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাইয়া, আপনার যদি প্রবলেম থাকে আর যদি থাকে তাহলে যান। আর আমি যেহেতু ভিডিওটা ব্যাকআপ দিয়ে দিব, আপনি একটু ওর থেকে না ওইখান থেকে নামায় নিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা ভাই, আর কিছু বলার আছে আপনার? না হলে আমি ক্লাসটা দেখাবো। লিটন ভাই, লিটন ভাই আছেন না চলে গেছে? আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আজকে নেটের খুবই প্রবলেম। না, আমি তো মাঝে মাঝে হারায় যাইতেছে আসলে ভাই, নেটের যে প্রবলেম দেখা দিচ্ছে, আর আসলে একটু আবহাওয়া খারাপের কারণে আসলে এই প্রবলেমটা বেশি হইতাছে। আচ্ছা ভাই, আপনি একটু নিজে থেকে একটু প্র্যাকটিস করার করবেন, আর চেষ্টা করবেন ক্লাসগুলো। জি, হ্যাঁ ওইটাতেই পাবেন ইনশাল্লাহ। ওকে, ওকে ভাইয়া। ওকে, ভালো থাকবেন।
আচ্ছা আমি আমার স্ক্রিনটা আগে একটু শেয়ার করে নিই। আচ্ছা স্ক্রিনটা মনে হয় দেখা যায়। দেখেন এই হচ্ছে ফ্লায়ারের মূল বিষয়গুলো, এগুলো মাথায় রাখবেন আর এইগুলো একটু পারলে নোট করেও রাখবেন। আর এখন আসি ফ্লায়ারের আমি ডকুমেন্ট সেটআপটা। আপনাদের ডকুমেন্ট সেটআপ নিয়ে বিজনেস কার্ডের ক্ষেত্রে যেভাবে দেখাইছি ফ্লায়ারেও প্রায় সেম। তো ফ্লায়ারে শুধু সাইজের পার্থক্যটা আসবে, তবে ফ্লায়ারে আরো কিছু কম আছে। কম আছে বলতে যেমন আপনারা বিজনেস কার্ডে হচ্ছে ব্লেড নিছেন দুইবার, এখানে একবার নিতে হবে। আর আপনার রাউন্ডেড বা হচ্ছে ওই যে ডাই কাট এই বিষয়গুলো আসবে না, জাস্ট ব্লিড একবার নেবেন, এর বেশি কিছুই না। তো দেখেন আসলে কিভাবে নিব। এখানে দেখেন যেহেতু প্রিন্ট আইটেমে ক্লিক করলে দেখেন ফ্লায়ারের দুইটা সাইজে মেইনলি ফ্লায়ারটা ডিজাইন হয়। একটা হচ্ছে লেটার সাইজ আর আরেকটা হচ্ছে A4 সাইজ। তবে আমি সাজেস্ট করবো A4 সাইজেই বেশি করে ডিজাইন করবেন। আর সাইজ যদি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট তো সাইজ বলেই দিবে, A4 চাক, লেটার চাক, লিগেল চাক, তারপর যাই চাক, মানে ওটা তো বলেই দিবে। তবে নর্মালি আপনারা A4 দিয়ে প্র্যাকটিস করবেন। তো দেখেন আমাকে ফ্লায়ার নিতে হলে এইখানে আমি যদি ক্রিয়েট করি তাহলে দেখেন আমার এটা প্রিন্ট আইটেম মানে সরি প্রিন্ট যে এরিয়াটা, প্রিন্ট এরিয়াটা এখানে হয়ে গেল। মানে কি এইখানে আমার টোটালি যে ফ্লায়ারের সাইজটা 297 ইন্টু সরি 297 ইন্টু হচ্ছে 210, কিন্তু আমাকে সাইজটা নিতে হবে আমাকে সাইজটা নিতে হবে প্রথমে হচ্ছে আপনার সেফটি মার্কটা বাদে, যেহেতু আমরা এখানে সেফটি মার্কটা আমাদের করে নিতে হবে। তো সেজন্য আমাকে সেফটি মার্কটা প্রথমে নিতে হবে, এই জন্য আমি এখানে এইটার থেকে কিছুটা কম নিব। এর জন্য সেফটি মার্ক কত নেবেন, আসলে সেফটি মার্ক আপনি 1/2 ইঞ্চি পর্যন্ত নেবেন। 1/2 ইঞ্চি তো নেয়াই লাগবে, এটা তো মাস্ট। তো দেখেন এখানে নেয়ার জন্য সর্বপ্রথমে এখানে যান ফাইল থেকে দেখেন এইখানে আমি টোটালি আমি 20 মিলিমিটার কম নিব। আমি বেশি যদি কম নিই দেখি 20 কম নিলে কতটুকু হয়। প্রথমে তাহলে নিব হচ্ছে 190, আর এইখানে নিব হচ্ছে 277। কালার এইখানে রেজুলেশন হচ্ছে 300। আর যেহেতু আমার এটা প্রিন্ট আইটেম সেহেতু এখানে CMYK কে নেবেন। CMYK কে নিয়ে এখানে চাইলে আপনি এটা ফাইল লিখতে পারেন, নাও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ডকুমেন্টস যদি নিতে চান ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইটই থাকবে, ক্রিয়েট করে নিলাম। এটা আসলে আমার সেফটি মার্কের ভিতরের অংশ, আমি এখান থেকে এটাকে গাইডগুলো নিয়ে নিই। আসলে এটা মনে হয় নাই পারফেক্টলি। ওকে, এখানে দেখেন সেফটি মার্কগুলো একটু ভালো করে নিয়ে নেবেন, কারণ একবার করে নেবেন। বিজনেস কার্ডের ক্ষেত্রে যেটা বলছি যে আপনারা জাস্ট একবার করবেন, আবার ফ্লায়ারের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ডটা শুধু একবার করে নেবেন। এই জন্য একটু ভালো করে ব্যাকগ্রাউন্ডটা করে নেবেন, কারণ একটা করে নিয়ে ওই একটার উপরে আপনি সারা জীবন ডিজাইন করবেন। বারবার ব্যাকগ্রাউন্ড করতে গেলে এই যে সময় নষ্ট। দেখেন এই যে একটা করে নিলাম, আমরা কত কম নিয়েছিলাম। এখন আমি বাকি অংশটা বাড়াই। ইমেজ ক্যানভাস সাইজ যেটা বিজনেস কার্ডের ক্ষেত্রে বলছি, কম নিয়েছিলাম কত, আমরা মিলিমিটারে কম নিয়েছিলাম, আমি মিলিমিটারটা নিলাম। আমরা কম নিয়েছিলাম হচ্ছে 20, দুইটার ক্ষেত্রেই কিন্তু দেখেন আমি 20 করে বাড়াই, দেখেন আমার এটা বেড়ে গেছে। আমি এটাকে টেনে নিয়ে আসি। আর চাইলে হচ্ছে কি আপনারা এখানে একটু সাইজটা কম বেশি করে নিতে পারেন, তবে একটু সাইজটা একটু এভাবে রাখা ভালো, এতে হচ্ছে ডিজাইনটা আসলে ভালো দেখা যায় সাইজটা কমের থেকে। দেখেন এটা গেল আমার হচ্ছে মূল ডিজাইনের যে সাইজটা। এখন দেখেন আমি সিলেকশন করি, সরি দেখেন আমি সিলেকশন করলে দেখেন লেখাটা দেখেন এখানে ইঞ্চিতে আছে 8.267 আর 11.693। এটা কিন্তু আমার A4 সাইজের যে মূল সাইজ প্রিন্ট এরিয়া, আমার কিন্তু এটা প্রিন্ট এরিয়া। তার মানে আমার এখন নিতে হবে ব্লিড। তো ব্লিড নেওয়ার জন্য আবার আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে আমরা ব্লিডটা ইউজ করব 6 নিলে চারিদিকে 3 করে হবে,
সরি 6 নিব, তাহলে চারিদিকে 3 করে হবে। এখানে ইঞ্চি না কিন্তু অবশ্যই মিলিমিটার। এখানে দেখেন বেশি হয়ে গেছে, 6 নিয়ে দেখেন ক্লিক করেন, এখানে ব্লিডের অংশটা বেড়ে যাবে। ওকে, ব্লিডটা বেড়ে যাওয়ার পর ব্লিডের ক্ষেত্রে আমি ব্লিডের অংশের গাইডের ক্ষেত্রে আমি আগেও বলছি আজকেও বলি, আপনারা চাইলে নিতে পারেন, তবে মার্কেট প্লেসে ওই এই দুইটা করেই দেওয়া লাগে। মানে এখন যে পর্যন্ত আমি গাইডটা নিছি এইটা অনুযায়ী আপনি মার্কেট প্লেসে দিবেন যদি ফটোশপে কাজ করেন, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে তো আলাদা বিষয়। আর এই যে যদি কাজ করার সুবিধার্থে যদি এটা নেন তো নিতে পারেন, কিন্তু এটা পরে হচ্ছে যে মার্কেট প্লেসে আপলোডের ক্ষেত্রে এটা ডিলিট করে দিবেন। আবার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এটা না দেওয়াই ভালো, কারণ এতগুলা সেফটি মার্ক দেখলে আসলে ওনারাও প্রবলেম মনে করতে পারে। দেখেন আমি একটু কাজ করার সুবিধার্থে এগুলো নিয়ে নিব, এর ইয়াতে না, তবে আপনারা এগুলো নিয়ে রাখবেন, এতে কাজ করতে অনেক সুবিধা হয় গাইড থাকলে। এই যে আমারটা ইয়াটা কমপ্লিট। এখন আমি কি করব, আমি ব্লিডটা নিব। দেখেন আমি ব্লিড নেওয়ার আগে প্রথমে নিব ব্যাকগ্রাউন্ড, কারণ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এখানে আমাদের শেপ ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এর জন্য দেখেন সোজা এখান থেকে, অথবা আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ফিক্স সাইজ, দেখেন আমি একটা ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি দিছি হচ্ছে 303, মানে হচ্ছে আমার ব্লিড হচ্ছে 3.3 মিলিমিটার করে বাড়ছে, যেহেতু আমার 297 হচ্ছে মেইন সাইজ, আর 3 করে হচ্ছে 6 বাড়ছে, সেহেতু আমি 303 দিলাম। এইখানে আমি দিব হচ্ছে 110, আর হচ্ছে 6 বাড়ছে, 210 আর 6, তাহলে হচ্ছে 216। দেখেন 216 মানে মিলিমিটার দিয়ে আমি যদি ওকে করি, দেখেন আমার একটা শেপ আসবে। সরি, এটা মনে হয় ভার্টিক্যালি গেছে, এটাকে রোটেট করি। আচ্ছা 90 ডিগ্রিতে রোটেট করা লাগবে, তো আমি এটাকে কন্ট্রোল টি দিই, আমি ফুলে ভাবে দিছি, কন্ট্রোল টি রোটেট। এই যে এইখানে দেখেন আমি যদি 90 ডিগ্রিতে রোটেট করি, আসলে উপরে দেওয়া লাগতো 216, নিচে দেওয়া লাগতো হচ্ছে 303, কিন্তু আমি উল্টাটা করছি যে কারণে আসলে। আচ্ছা দেখেন আমি এটা বসালাম, নিচেরটা আমি ডিলিট করে দিই, দিয়ে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সব কাজে বলছি যে গ্রুপ করবেন, সব কাজ গ্রুপ করে করতে হবে। গ্রুপের নাম দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা বিজি। দেখেন আমার ইয়াটা ক্রিয়েট হয়ে গেল, আমি আর কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি নিব ব্লিড। ব্লিডটা কিভাবে নিব দেখেন, ব্লিড নেওয়ার জন্য আমি একটা শেপ নিব, দেখেন ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম। এখন এইখান থেকে দেখেন এটা সাবট্রাক্ট করে দিবেন, সাবট্রাক্ট করে দিয়ে আপনার মেইন যে সাইজ অনুযায়ী নেবেন। এই যে ভিতরের গাইডটা, এইটা একটু একবার একটু ভালো করে করবেন, যেহেতু একবারই করবেন। দেখেন আপনার কিন্তু ব্লিড নেওয়া কমপ্লিট। এটা দেখেন এই ইয়ার মধ্যে চলে আসছে, আমি এটা উপরে উঠাই নি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে লিখে দিলাম ব্লিড। আমার ব্লিড নেওয়া ইয়া নেওয়া কমপ্লিট। আমি এই দুইটাকে একটু লক করে দিই, ব্যাকগ্রাউন্ড আর ইয়াকে লক করে দিলাম, এটা আমার আর এখন দরকার নাই যেহেতু। ওকে, এখন দেখেন আমি চাইলে ব্লিডের ইয়াটা আইকনটা অফ করে দিব, কারণ ব্লিডটা আমার সবসময় দেখার প্রয়োজন নাই। আচ্ছা ডকুমেন্ট সেটআপ নিয়ে প্রবলেম আছে কিনা আপনাদের মধ্যে কারোর? এটা বিজনেস কার্ড থেকে ইজি। ব্লিড এরিয়া আমি হচ্ছে 6 করে বাড়াইছি, মানে চারিদিকে 3 করে বাড়ছে, মানে লেফট সাইডে 3 বাড়ছে, রাইট সাইডে 3 বাড়ছে, আবার উপরেও 3 মিলিমিটার, নিচে 3 মিলিমিটার, এই জন্য 6 নিছি। আচ্ছা এই ক্ষেত্রে আপনি 6 ইউজ করেন, 6 মিলিমিটার ইউজ করেন, তাহলে 3 করে বাড়বে। মানে 6 মিলিমিটার নিলে তো দুই সাইডে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, 3 করে হবে, আপনি 6 ইউজ করেন।
আর ওই যে সেফটি মার্কটা আসলে এটা ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। অনেক ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে অনেক ডিজাইনে যখন ইনফরমেশন বা আদার্স কিছু বেড়ে যায় তখন সেফটি মার্কটা একটু কম বেশি করা লাগে। যেমন কিছু ডিজাইনে ইনফরমেশন কম থাকে, টেক্সট কম থাকে, ওইগুলোর ক্ষেত্রে সেফটি মার্কগুলো দেখা যায় যে আরো একটু ভিতরের দিকে নিয়ে আসতে হয়। তো সেটা পরের হিসাব। আপনারা নর্মালি আমি এখানে 20 করে নিলাম, 20 নিলাম মানে 10 করে কমে গেছে, হাফ ইঞ্চির থেকেও কম। তো এটা নিতে পারেন। আমি আগের ব্যাচে হচ্ছে গা 15-16 নিয়ে দেখাইছি। তবে এটা ডিপেন্ড করবে আসলে কোন ডিজাইনটা করতেছেন আর কতটুকু করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে। তবে হাফ ইঞ্চি করে নেওয়াটা বেটার। আপনারা সেফটি মার্ক বেশি নিবেন, 20 করে নিয়ে কাজ করেন আপাতত। পরে হচ্ছে যখন যা লাগবে ওইটা পরের হিসাব পরে, কারণ হচ্ছে ডিজাইন ভেদে আসলে কম বেশি কিছু ক্ষেত্রে হয়ে থাকে, ওইটা পরের হিসাব। আচ্ছা, এখন বলেন ডকুমেন্ট সেট আপনার প্রবলেম আছে কিনা। এটা যদিও বিজনেস কার্ডের থেকে ইজি। আচ্ছা, আপুর মেবি ইয়া হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে একটু ইয়া করে রাখি। আচ্ছা, আমি এটা একটু ক্লাসটা শেষ করে তারপর আপনাদের একজনের বিজনেস কার্ডটা আমি একটু মূল ফাইলটা দেখে দিব। ওকে। আচ্ছা, ডকুমেন্ট সেট আপ নিয়ে প্রবলেম আছে কারো? মনে হয় নাই, সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন একটা ডিজাইন আপনাদের, যেহেতু আপনাদের কপি করাচ্ছে আর আমিও কপি করেই দেখায় দিই, নিজে থেকে ডিজাইন করে দেওয়ার থেকে একটা ডিজাইন কপি করে দেখায় দিই, তাহলে আপনাদেরও ভালো হবে। তো দেখেন, এই আগের ব্যাচে করছি এইটা, এখানে মনে হয় আছে ওইটা, এইটা করছি। এইটা কি করে দেখাবো না অন্য কোনোটা করব? দেখেন, আচ্ছা অন্য কোনোটাই করি, এতে আমারও ভালো হবে কিছুটা। আপনারা দেখেন কোনটা করা যায়, কেউ একজন মতামত দেন। তাই বেশি পেঁচানো করা যাবে না, কারণ হচ্ছে বেশি পেঁচানোটা করতে গেলে সময় বেশি লাগবে, লাস্টে ক্লাসের অনেক ইয়া হবে। এগুলো আবার একদমই সিম্পল হয়ে যায়। এটা করে দেখাবো? না না, আমি 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 যেটাই করব এই বিষয়টা থাকবেই। এটা তো তেমন কোনো শেপ নাই, সেই জন্য আমি চিন্তা করতেছি আসলে দেখালে একটাই যেহেতু দেখাইতে গেলে সময় যাবে, ওই জন্য চাচ্ছি একটা ভালো দেখে। এই যে আগের ক্লাসে ওইটা নেই প্রবলেম ছিল, এই যে এইটা দিয়ে করে দেখাইছি। এই যে আপনাদের এই মাল্টিপ্লাইটা মেবি প্রবলেম করতেছে। আচ্ছা, আমি দেখি একটা একটু খুঁজি, মানে মানে কিছু শেপ যাতে আপনাদের আইডিয়াটা আসলে, এগুলা তো একদম সিম্পল টাইপের শেপ দেখেন, মানে এটা তো এক চান্সে নিতে পারবেন। আমিও এই টাইপেরই দিব, কিন্তু একটু চাচ্ছি যে ডিফারেন্ট টাইপের কিছু একটা। ভাই আগের ক্লাসেরটাই দেখান, কে বললো? লুৎফুর রহমান ভাই। আচ্ছা, তাহলে আগের ক্লাসেরটাই দেখাবো। ওইটাতে যেহেতু ওই শেপটা ছিল, তাহলে আমি ওই ডিজাইন ওই ডিজাইনটা কই? এই যে এইটা মনে হয়। আচ্ছা দেখেন, আমি এটা কপি করে নিই। দেখেন নিয়ে আসলাম। এখান থেকে আপনাদের দেখাইছিলাম এই যে কপি কি, এইটা কিভাবে কপি করে নিবেন। তো দেখেন আমি আবার দেখাই। জাস্ট এই যে টুলটা নিবেন, কর্ভ টুলের নিচেই পাবেন। আর যদি এখানে আপনাদের কারোর ইয়া থাকে, এই যে গ্রাফিক এন্ড ওয়েব থাকে, তাহলে যে এই তিনটা ডটের ভিতরে যা পাবেন। দেখেন চারটা কর্নার খালি এইভাবে সিলেক্ট করে দেন। এই বিষয়টা আপু আগে থেকেই, এই যে আপুটা ফাইম আপু এইভাবে আগে থেকে কাজ করে। দেখেন জাস্ট আমি চারটা ইয়াস সিলেক্ট করে দিলাম, এটাকে একটু সরায় দিই, এটা ঠিক হয় নাই।
আপনারা কর্নার গুলো একদম ভালোভাবে যদি করতে পারেন তাহলে ডিজাইনটা অনেক ইয়া করে নিতে পারবেন। দেখেন এই যে আমার কিন্তু ডিজাইনটাকে দেখেন একদম সোজা আর একদম ইয়া হয়ে গেছে। জাস্ট এইভাবে করে নিয়ে জাস্ট আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা করছেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাবেন। আর এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রা করে সেভ করে রাখবেন। যেটাই করেন যে কোনো একটা ফোল্ডারে এক্সট্রা করে একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে রাখবেন। সেভ করে নিয়ে ওইটাতে কাজ করবেন। আচ্ছা আমি এটা করলাম, কিন্তু এখানে একটা বিষয় আপনাদের দেখাই। আপনারা যখন কপিগুলো গ্রাফিক রিভার থেকে করবেন তখন গ্রাফিক রিভার থেকে করবেন। এই দেখেন এখানে ফন্টের নামগুলো লেখা থাকে। ফন্ট যদি আপনাদের ডেস্কটপে নাও থাকে, এখানে রাইট ক্লিক করে একটা নিউ ট্যাব করে ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে এখান থেকে ডাউনলোড দিয়ে দিলেই দেখেন ফন্টটা ডাউনলোড হয়ে গেল, প্লাস হচ্ছে আপনি ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারবেন। আর দেখেন এখানে গ্রাফিক রিভার এই সুবিধাই একটা, আসলে কোন ফন্টটা ইউজ হয়েছে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন যে এইটাতে কি হয়েছে। মনসেরাট রোবোটো স্ল্যাব দেখেন এখানে ফন্টগুলো কিন্তু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ফন্টগুলো ওইভাবে ইউজও করতে পারবেন। ওকে আমি এটা নিলাম। আর ব্যাকগ্রাউন্ড কোনটা? এটা। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। এইখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি। দেখেন এইটাকে জাস্ট আমি বড় করে দিব। এটাকে মিল করে নিয়ে আপনি এটাকে লক করে দেন, একদম লক করে দেন। এটা নড়াচড়া নাই। আমি গাইডটাকে অফ করে দিলাম। আচ্ছা এইখানে আপনি কয়েকটা ওয়েতে কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে শেপগুলো আসলে কিভাবে নিবেন এটা ডিপেন্ড করবে আসলে আপনার উপর। আপনি শেপগুলো যেভাবে নিতে চান সেভাবেই নিতে পারবেন। এইখানে একটা বিষয় আছে। এখানে দেখেন এখানে কিন্তু দুইটা শেপে কিন্তু তারা ক্লিপিং মার্কস করছে। আগের ক্লাসে এই বিষয়টা আমি লক্ষ্য করি নাই। মাঝে একটা দাগ আছে, তবে এখানে চাইলে আরেকটা কাজ করা যায়। এটা ইচ্ছা করলে একটা ইয়া করা যায়, তবে ওরা মনে হয় দুইটা শেপ আলাদা শেপ নিছে। আচ্ছা দুইটা শেপের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক কিভাবে করা লাগে এই বিষয়টা কি জানেন? যে দুইটা শেপে একটা ইমেজ, এখানে দেখেন শেপ দুইটা কিন্তু ইমেজ একটা। জি হ্যাঁ, দুইটা শেপ সিলেক্ট করতে হয় বলতে আপনি হচ্ছে দুইটাকে গ্রুপ করে নেবেন, এটা বেটার হয়। দুইটাকে গ্রুপ করে গ্রুপটার সাথে হচ্ছে ইয়াটা করে দিবেন, ক্লিপিং মাস্কটা গ্রুপের সাথে করবেন। দুইটা না 50টা হলো, ওইটা হচ্ছে একটা গ্রুপকে গ্রুপ করে নেবেন, যেগুলো শেপের সাথে করতে চান ওইটা গ্রুপ করে গ্রুপের সাথে ক্লিপিং মাস্ক করে দেন। আচ্ছা আমি তাহলে এটা একটু নিতে থাকি, যদিও আগের ক্লাসে বিষয়টা আমি ফলো করি নাই, যে কারণে আসলে ওদেরকে হয়তো এভাবে দেখানো হয় নাই। আচ্ছা এখানে চাইলে পেন টুল ইউজ করতে পারেন, চাইলে অন্য কোনো টুল ইউজ করতে পারেন, এটা আপনার বিষয়। তো দেখেন আমি যদি পেন টুলটা ইউজ করি, এই ডিজাইনটা মনে হয় এআই তে করা নাকি। একটা শেপ নিলাম, আপনারা আইকন গুলো অফ করেন। আচ্ছা শেপে যেহেতু কালার নাই এটাই থাক। আর আপনাদের কালকে একটা কথা বলতে একটু ভুলে গেছিলাম, কালকে না পরশু যে ইমেজ না যেদিন ইয়ানি লেয়ার নেয় স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে, স্মার্ট অবজেক্টটা আমি বলছিলাম যে আপনারা শুধু ইমেজের ক্ষেত্রে না, স্মার্ট অবজেক্টটা আপনারা ইয়ার ক্ষেত্রে ইউজ করবেন, লোগো এবং লোগো প্লাস হচ্ছে আপনি ইয়ার সাথে লোগো আর কিউআর কোড, এই দুইটা তো আপনাকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, তাতে এটা এডিট করা সহজ হয়। দেখেন আমার ইমেজের শেপটা নেওয়া শেষ, আমি এখন ইমেজটা নিয়ে আসি। দেখেন ইমেজের জন্য আমি সব সময় সাজেস্ট করব, যদি আপনারা মাইক্রোসফট বা ইয়ার টাইপের একদম কপিরাইট ফ্রি ইমেজ খুঁজতে চান যে আসলে সব থেকে নিরাপদ, তাহলে আনস্প্লাশ এই সাইট টপে ইয়া করবেন। এই সাইট থেকে আসলে আমি বলা চলে যে বেশিরভাগ ডিজাইনাররা এইখান থেকে কাজ করে। এইটা পিক্সেলস আছে, তবে এটা সব থেকে নিরাপদ। আচ্ছা এখানে দেখেন আমি সিটি ইমেজ,
আচ্ছা সিটি ইমেজে আমার ওইখানে যে ইমেজটা আছে ওই ইমেজটা কই? আচ্ছা এখানে খালি সিটি লেখা লাগবে। আচ্ছা যে এই ইমেজটা, কিন্তু এটা লাগবে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা সিটি ব্ল্যাক এন্ড হোয়াইট দিত। না না প্রবলেম হইব না, মানে আমি ওটার সাথে মিলাইতে যাচ্ছি। আচ্ছা আমার কথা কি শোনা যায় না? আচ্ছা তাহলে ও তখন হয়তো ওই যে আপনার ওই যে একবার প্রবলেম হয়েছিল, আমি ইয়া হয়ে গেছিলাম। আচ্ছা আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা কি জন্য নিতে যাচ্ছি দেখেন, এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, আসলে আমি কালার বা আদার্স বিষয়গুলো একটু মিল রাখতে চাচ্ছি, তো যে কারণে আসলে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা খুঁজতেছি, না হলে কালারটা আসলে একটু প্রবলেম করবে হয়তো, বা মানে অতটা মিলবেও না। আর একদম আসলে পারফেক্টলি মিলাইতে গেলে ওনার আসলে কালার কোডটা লাগবে। কালার কোড ছাড়া আসলে প্রবলেম পসিবল না, কারণ এইখান থেকে কালার পিক করলে একদম অরিজিনাল যে কালারটা ওই কালারটা আসবেও না। তো সেই জন্য আমি চেষ্টা করতেছি ব্ল্যাক এন্ড হোয়াইট যদি পাই। আপনারা কিছু কিছু ইমেজ ডাউনলোড করে রেখে দিবেন, সুবিধা হবে। ডিজাইনের ক্ষেত্রে ইমেজ খোঁজা লাগে না। এই যে এখন দেখেন ইমেজ খুঁজতে, একটা ইমেজ খুঁজতে অনেক সময় যায়। সিটি ইমেজ ব্যাকগ্রাউন্ড আসলো কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাচ্ছে, কিন্তু আগের ক্লাসে একটু প্রবলেম হয়েছে, ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশনটা কাজ করতেছে না দেখলাম। আপনার ওই যে ইয়াতে যে মুডটা আছে না ব্ল্যাক এন্ড হোয়াইটের, ওই যে আপনার কালার কারেকশনে একদিন দেখালাম, ওইটা কেন জানি ইমেজের ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজ করলো না। এই বিষয়টা বুঝতে পারলাম না। এই বিষয়টা কেন হয়েছে আমি নিজেও জানি না, তবে আরেকটা ক্ষেত্রে আরেকটা ভাবে ট্রাই করি, তো আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন। তবে স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে হয় নাই। এখন এক্সট্রা কোনো ইয়াতে ওপেন করে হয় কিনা ওটা দেখি। এই যে এইভাবে আসবে। আচ্ছা তাহলে এটা তো হইলো। আমি দুইটাকে হচ্ছে মার্জ করি। কিন্তু আপনার এই যে এইখান থেকে দেখেন, এই যে এইটাকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে যাই, লাস্টে এটা মনে হয় আপনার ব্লেন্ডিং মোড থেকে করছি। ব্লেন্ডিং মোড থেকে এটার কালারটা পরিবর্তন করছি, করে এখানে দিচ্ছি। সেইটাতেই কি? না এটাতে তো। দেখেন এটাকে নেয়ার পরেই স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট করে নিলে তখন হচ্ছে কি আপনার এই যে বড় করতে ইয়া করতে সুবিধা হবে। দেখেন নিচে দুইটা শেপ আমি ওপেন করলাম, দুইটাকে একটা গ্রুপ করি।
করে আমি এটার সাথে ইয়া করে দিই, ক্লিপিং মাস্ক করে দিই। যদিও ইমেজের সাইজটা হয়তো বা মিলে নাই। আচ্ছা, এইটা করার পরে আমি এটাকে একদম হাইড করে দিব। আমি একটা একটা করে করব, একটা একটা করে হাইড করব। এখন দেখেন আমার উপরে যে মাল্টিপ্লায়ার বিষয়টা, আচ্ছা মাল্টিপ্লায়ার বিষয়টার দিকে একটু আসি। দেখেন এইখানে যেহেতু আমার এই ইমেজের যে নিচের অংশ আছে ওইটাকে মাল্টিপ্লাই করছে, তো এইখানে দেখেন মেবি আমার এই অংশটা, এইটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, কপি করে এইটাকে আমি এই ইমেজের উপরে নিয়ে যাই। দেখেন আমি তেমন কোনো ইয়া করব না, কাজ করব না, এটাকে ইমেজের উপরে নিয়ে আসলাম। এটাকে আমি শেপটা একটু কালারটা চেঞ্জ করি, যেহেতু এই কালারটা আমি নিলাম, ওকে করে দিলাম। এইখান থেকে এই যে অপশন আছে এখান থেকে মাল্টিপ্লাই করে দেন, একটা গেল মাল্টিপ্লাই। আমি এইটাকেও হাইড করে দিই। আস্তে আস্তে আমি করতে থাকি, তারপরে আপনাদের একবারে টোটাল বিষয়টা তার বুঝতে পারবেন। প্রতিটা শেপ আলাদা আলাদা করে করবেন। এখন দেখেন এই শেপটা করা লাগবে, এই শেপটা একটু আমি করি, এটাও পেন টুল দিয়ে করেন। কর্নার গুলা মিলানো লাগে, ওইগুলো একটু পরে মিলায় নেব জুম করে প্রয়োজনে। আচ্ছা একটু উল্টা দিকে আসি। দেখেন আমার এই শেপটা হয়ে গেল, আমি হাইড করে দিলাম। এখন লাগবে আমার এইটা। দেখেন এইভাবে করবেন, এতে করে কিন্তু আপনার যেমন সময়টা বাঁচবে। আচ্ছা, এইখানে একটা বিষয়, এরা এইভাবে করছে কিনা একটু আমি ট্রাই করে একটু দেখি, যেহেতু দেখি এই বিষয়টা তখন ওইভাবে দেখি নাই। আরেকটা ভাবে একটু দেখি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয় কাজ হয় কিনা। আচ্ছা এটা যেহেতু ব্ল্যাক আছে, না হয় না। গেল আমার উপরের দিকে, দেখেন শেপ গুলো উপরে নেওয়া কিন্তু প্রায় শেষ। আমি এগুলো হাইড করে দিই, যে এখানে শুধু একটা বিষয় বাদ আছে, এই অপশনটা। আচ্ছা এই অপশনটা আমি একটু করে নিই, এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা এটা দেখেন, আচ্ছা কালার গুলো আমি পরিবর্তন পরে করি। আমি নিচের শেপ গুলোর ক্ষেত্রে আসি।
আচ্ছা, এগুলো বাহিরে নিচ্ছে, এগুলো চাইলে পরে হচ্ছে আপনি সরায় নিতে পারবেন, ওগুলো বিষয় না, ওগুলো আমি পরে সরায় নিচ্ছি, আগে আপনাদের বিষয়গুলো ইয়া করে নিই ডিজাইনটা। দেখেন আমার শেপ গুলা নেওয়া কিন্তু প্রায় শেষ, এখানে একটা বাদ আছে। যে কেউ কিছু বললে বলেন। যদি কেউ কিছু বলতে চান, কে যেন আনমিউট করছিলেন, বলতে পারেন। আপনারা শেপ গুলো আগে করে নেবেন, টেক্সট গুলো একসাথে করবেন। দেখেন আমার শেপ গুলো শেপে আছে কেন? পাতে মনে হচ্ছে না, সবসময় শেপে করবেন। দেখেন আমার কিন্তু টেক্সট ব্যতীত ডিজাইন নেওয়া কিন্তু কমপ্লিট, এখন শুধু টেক্সট বসালে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন ওকে, টেক্সটার আইকনগুলো এখন আমি লেখা শুরু করি, তারপরে কালার বা যে অ্যালাইনমেন্টের যে ঝামেলা এগুলা একটু পরে কাজ করি। তবে এই ডিজাইনে দেখেন কিছুটা কিন্তু অ্যালাইনমেন্টের বিষয়টা দেখেন, আমি যেভাবে বলছি এর আগে ওই বিষয়টা দেখেন একটু এখানে ব্যতিক্রম আছে। যেমন আমি এই বিষয়গুলোর ক্ষেত্রে বলি কিন্তু এইখানে হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো করতে দেখেন এই লোগোটা এখানে আলাদা ভাবে দিচ্ছে, আলাদা ভাবে বলতে এই ডিজাইনটার ও মিডিল অ্যালাইনমেন্ট করছে দেখেন এইখানে। আবার এইখানের বিষয়টা দেখেন ও কিন্তু এই শেপের মাঝ থেকে নিয়ে কিন্তু এটা অ্যালাইন করছে, মানে ও অ্যালাইন করছে কিন্তু অ্যালাইনটা করছে মাঝ, শেপের মাঝ থেকে। মানে ও কিন্তু একদম শুরু থেকে বা শেষ থেকে বা এইটা অনুযায়ী করেনি, মাঝ থেকে করছে। এইটা ওর ওর হিসাবে ঠিক আছে, ও বিষয়গুলো ঠিক করে রাখছে। তো যে কোনো একটা বিষয় আপনাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে আসলে এগুলো ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা এখন আমি, আচ্ছা টেক্সট গুলাকে এগুলাকে আমি লিখবো নাকি হচ্ছে একটু ডামি টাইপের লিখবো? আচ্ছা মেন গুলা সরাসরি লিখি, আর বাকিগুলো তো ডামি তো আছে, ওদেরও ডামি আছে, ডামি লেখা আছে, আমিও ডামি হিসাবেই দিব। দেখেন আমি এখানে সব ক্যাপিটাল লেটার আছে, আমি এখানে স্মল লেটারে লিখছি, তো এই জন্য এখানে যাবেন, এই যে ক্যারেক্টারে যাবেন, এই যে ডাবল টি আছে এটাতে ক্লিক করবেন, দেখেন সব ইয়া হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। আর টেক্সটের সাইজ মেবি 32 তখন দেখলাম, তো আমি 32টাই দিই। আচ্ছা মাঝেরটা দেখেন বোল্ড করছে আর বাকিগুলো ওরা স্মল ইয়া করছে, তো এটাকে আমি দিলাম এখান থেকে। আর সব যেহেতু লেটো আমি ব্ল্যাক হচ্ছে ইয়াটা ইউজ করলাম, দেখেন এটার থেকেও মনে হয় একটু বড় করছে। আচ্ছা যাই হোক, কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট দিই। চেষ্টা করবেন টেক্সটের সাইজ থেকে শুরু করে সবকিছু ওদের মতো। আচ্ছা আমি সাইজটা আর একটা বাড়াই, মেবি এটা ঠিক আছে। এখন দেখেন এই যে নিচের যে টেক্সটটা, এই টেক্সটটা নিয়ে আসি, তো এটার জন্য এখানে
সেখানে 34 হয়ে আছে কেন? প্রথমকার 34ই নাকি, চেঞ্জ হয়নি মনে হয়। সেখানে সব ক্যাপিটাল হয়ে আছে, এটাকে আবার আমি রেগুলার করে দিই। ব্ল্যাক আছে, এটাকে আমি হচ্ছে, এটা মিডিয়াম দেওয়া ছিল, মিডিয়াম নাই, আমি একটু ওই জন্য চিকন হইতে পারে, আমি নর্মালটাই দিলাম। আচ্ছা জাস্ট এই যে এইটাই যে টেক্সট টুল, আচ্ছা আমি পরেরটা দেখাচ্ছি, এটা আমি ঠিক করে নিই। এটা তো আপনাদের কাজ করতে গেলে এতদিন তো দেখার কথা। আর এইটা এখান থেকে দেয়া আছে, এইটা প্যারাগ্রাফে এই যে এইটা দেয়া আছে মেবি। আর যাই হোক যেটাই দেয়া থাক, আমরা ওটা পরে ঠিক করে নিব দেখে দেখে। আচ্ছা লোগোটা আমি বানাবো না, আমি এইখানে জাস্ট টাইপ দিয়ে লিখে দিব, এই যে টাইপের যেটা ডামি আছে এইটা এইভাবে থাকবে লোগো হেয়ার, বা লোগো লিখে থুয়ে দিলাম। কারণ লোগোটা যদি করতে যাই সেক্ষেত্রে সময়টা মেলা লাগবে। আমি জাস্ট লোগোটা এখানে রাখা দিলাম এইভাবে, এটা মিডল টাইপের রাখা দিলাম। আচ্ছা এখন দেখেন আমি নিচের দিকে আসি, নিচের দিকে একটা একটা করে এই লেখাগুলো একটু শেষ করি। কোনো জায়গায় প্রবলেম হলে একটু সাথে সাথে বলবেন। আচ্ছা ওই আচ্ছা এখানে যেহেতু সব ক্যাপিটাল লেটার, আমি এখান থেকে গেলাম, এখানে গিয়ে সব ক্যাপিটাল লেটার করে দিলাম। এখানে দেখেন আমার আছে হচ্ছে কি ব্ল্যাক আছে আর ব্লুটা আছে, তো এখান থেকে কালারটা আমি নিলাম, সবই 0 আছে, আমি এটাকে 90 করে দিই প্রথমে। এখন আমি মাঝেরটা আসি। আচ্ছা যেহেতু আমার এটা ইয়া করা লাগবে, আমি এখান থেকে আগে চেঞ্জ করে নিই। আচ্ছা প্রথমে আমি ইটালিক করে নিলাম, আর মাঝেরটাই করে নিব। মাঝেরটা দেখেন বোল্ড আছে, বোল্ড ইটালিক দিলাম, দিয়ে মাঝেরটার কালারটা আমি চেঞ্জ করে দিব, এই কালারটা দিলাম। দেখেন এতে কিন্তু আপনার দ্রুত দেখেন কাজগুলো হবে, তবে এখানে দেখেন সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করি। 24 দিলে কত বড় হয়? 24 দিলে ছোট হয়ে যায়, 26, 27, ওকে 28 মনে হয় ঠিক আছে। 28 ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে টেক্সট গুলা, এইগুলা দেখেন আমি নিয়ে আসি। আচ্ছা প্রথমে আমি একটা করে বাকিগুলো কপি করবো, আর আমি এই নামগুলো চেঞ্জও করব না, জাস্ট আমি এখান থেকে নিলাম। লরিয়াম ইপসাম আছে, এইটাই থাক, যেহেতু এখানে আপনার রোটে ইয়া টাইপের আছে, ইটালিক আছে, ইটালিকই থাকবে। আর এইটার সাইজ আছে 18, 18 দিলে দেখেন এটার সাথে মিলে যাবে আশা করি। এটাকে এটা তো উঠাই দিই। ওকে এখন দেখেন এই যে প্যারাগ্রাফের যে বিষয়টা আপনি বললেন, টেক্সট টুল সিলেক্ট করেন, সিলেক্ট করে যেখান থেকে নিতে চান এখানে এই যে টেক্সট টুলের ইয়াটা নিয়ে আসেন, মাউসের লেফট বাটন ক্লিক করে যেভাবে ড্র্যাগ করেন,
এটা দেখেন মেলা বড় হয়ে আছে, যেহেতু টেক্সটের সাইজটা বড় ছিল। আমি এখান থেকে 10 করে দিই, দেখেন এই দেখেন আস্তে আস্তে সব চলে আসছে। আমি এগুলা ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করে দিলেও বারবার আসবে। আমি একটু নিচের দিকে নামাই নিই, দেখেন এগুলো চলে আসছে। নিচের গুলো আমি ডিলিট করে দিই। কালারটা ছিল হচ্ছে এখানে 0 0 0। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, ব্ল্যাকের এই কালারগুলোর ক্ষেত্রে অবশ্যই দিবেন হচ্ছে কি ব্ল্যাক, শুধু 90%, অন্যগুলো সব 0। এই যে এখানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, এখানে তিনটাই 0 থাকবে, কি ব্ল্যাকটা শুধু হচ্ছে 90 দিবেন। উপরেরটাও কিন্তু আমার কি ব্ল্যাক। ওকে, যেহেতু আমি একবার নিছি, আমি এটাকেই যদি নিয়ে নিই, ওইখানে মেবি তাও প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, আমি এখানে 0 দিই, 0 0 90%। দেখেন এইখানে একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, যে আমি এই দেখেন এইখানে এই দুইটা নিলাম, নেওয়ার পরে আমি এইখানে নিলে কিন্তু এই মাঝের গ্যাপটা একটু এলোমেলো হতে পারে। তো কি করবেন, এই দুইটাকে গ্রুপ করবেন, গ্রুপ করে এই দুইটাকে একসাথে কপি করে নিয়ে আসবেন। আচ্ছা, এটা এখনো আমার কেন, আচ্ছা কালারটা আমি চেঞ্জই করে নিই। দেখেন কপিগুলো করে নিবেন। এখন নিয়ে আপনি চাইলে এখানে নামগুলো আপনি চেঞ্জ করে দেন, এতে আপনার অ্যালাইনের এই যে ভিতরে যে বিষয়গুলো, এই বিষয়গুলো সমান থাকে। ওকে, আপনি চাইলে এখন এগুলার হচ্ছে এই যে এই অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে পারেন। তো আচ্ছা, এখন দেখেন আমার এখানে লেখা শেষ। আর এইখানে কিছুটা একটু পরিবর্তন করা লাগবে, এখানে কালারটা পরিবর্তন করা লাগবে। এখানে আসি, এখান থেকে কালারটা পিক করে নিই, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এগুলা এখন গেল। এই পাশে আসি, অ্যাবাউট আছে আসি। দেখেন এটা ক্যাপিটাল আছে, ক্যাপিটাল করে দেন। ফন্ট সাইজ মেবি এটা 24। আর এটা যেহেতু ইটালিক দেয়া নাই, জাস্ট বোল্ড করে দিলাম। আর হচ্ছে এটাকে প্যারাগ্রাফ থেকে এই অপশনটা দেখেন, আর একটু ছোট হতে পারে, 22 মেবি নাকি এটা। আচ্ছা থাক, 22ই থাক এখানে। দেখেন এটা হওয়ার পর এখন আমার লাগবে এই প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফটা কি করে নিব, দেখেন টেক্সট, আমি আবার এইখান থেকে এইভাবে ড্র্যাগ করি। দেখেন ফন্টের সাইজ মেলা বড়, এখান থেকে 10 করে দিই, দেখেন আমার এগুলা চলে আসছে। 10-এর থেকে মনে হয় একটু বড় হবে, যদিও এখানে এত বড় দেয়া লাগে না, তবে এনার কন্টেন্টে হচ্ছে যা ইয়াটা কম, তো এই কারণে হয়তো ওনারা একটু বড় দিচ্ছে। আচ্ছা, ইয়াটা উঠায় দিই, ওনাদের কন্টেন্টের। আচ্ছা, টেক্সটে উনি এটা ইউজ করছে, যেটা না, এটা না, এটা। আপনারা একদম ডিজাইনের সাইজটাও মেলানোর চেষ্টা করবেন। ডিজাইন বলতেছে এই যে টেক্সটের। দেখেন আমার কিন্তু টেক্সট গুলো নেওয়া কমপ্লিট। এখন আমি টোটাল ডিজাইনটা
আমি একটু চেঞ্জ করব। আচ্ছা আমি উপর থেকে আসি, ফার্স্টে আমি এগুলো একটু আচ্ছা আমি আইকনগুলো অফ করতে থাকি, একবারে একটা একটা করে করব আর একটা একটা করে আইকনগুলো মিলাবো। দেখেন আমি যা যা লিখছি সবকিছু আইকনগুলো আমি হাইড করে দিছি। তো এখন দেখেন আমি একটা একটা করে আইকনগুলো অন করব আর কাজগুলো করব। আমার যেহেতু এখানে দেখেন শেপ ইয়াটা নিচে আছে, এটা নিচে আছে, দেখেন আমার এটা সারা হয়েছে। এটা কোনটা? আমার এটা মাল্টিপ্লায়ার অপশনটা, মাল্টিপ্লাইটা থাক। এটা এটা মনে হয় হচ্ছে এইখানে। আচ্ছা দেখেন এটা আমার ব্লু দেয়াই আছে। আচ্ছা এটা আমি অফ করে দিলাম। এটা কি? এইখানে এটা আমার ব্লু দেয়াই আছে, মানে এগুলো আমার কালার ঠিক করা লাগবে না। এটা আমার যে কালার দেয়া আছে ঠিকই আছে। এটা আচ্ছা আমার এইটা কোনটা? ওকে দেখেন এইখানে কালারটা একটু চেঞ্জ আছে, আমি এটা আইটা অফ করে নিয়ে দেখেন এই যে কালারটা দেখেন এখন সেম হয়ে গেছে। ওকে এখন আসি, কালারটা অফ করলাম। আপনার জাস্ট এইভাবে নিতে থাকেন। এটা কোনটা? আচ্ছা এইখানে দেখেন আমার কিন্তু এই লেখাটা দেখেন মেলা ছোট হয়ে গেছে। আমি এই জিনিসটা লক্ষ্য করি না। এই যে এটা দেখেন, এটাকে আমি লেখাটা একটু ফন্টের সাইজটা একটু বড় করে, এখানে 14 হয়ে আছে তো এটা মেবি আমার 34 লাগবে। হ্যাঁ 34 লাগবে। আচ্ছা আমি 34 দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম, আইকনটাকে ক্লোজ করলাম। এটা আমার ঠিকই আছে। লোগোটা আশা করি লোগো তো আমি দিবই না, সেটাও ঠিকই আছে। ওকে এখন দেখেন আমার প্রায় ডিজাইনটা কমপ্লিট, শুধু আচ্ছা এই একটা শেপটা আমার কোনটা ছিল এটা আমি খুঁজে পেলাম না। ওকে আমি এখন তাহলে সবগুলোর আইগুলো অন করে দিই। না ডিজাইনটা বিট সই করতে হবে। মানে কাটার সময় ব্লেডটা এই জন্য নেই, আসলে কাটার সময় যদি একটু ডিজাইনটা বাইরে চলে যায় তাতে যেন প্রবলেম না হয়। মানে ওইটা যেন ডিজাইনটা যেন ওই যে সাদা অংশ যেন না আসে।
দেখেন আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ডিজাইনের আইকনটা অফ করে দিই। দেখেন এইটা আমার করা। আচ্ছা এইটা আমি আরেকটা কাজ করে নিই, গ্রুপটাকে আমি একটু উপরে নিই। দেখেন এটা হচ্ছে ওদের ছিল, এটা আমাদের করা। এটা ওদের ছিল। ওদের একটা বিষয় দেখেন, ওদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু ডার্ক টাইপের। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট রাখছি, ডার্ক টাইপের। তো আমরা আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, দেখি। যেহেতু কপি করতেছি, কপির মতো করেই করি। আচ্ছা সম্ভবত আসে নাই, আমি একটু দেখি এটাকে। আইটাকে অফ করছি না, গ্রুপের আইকনটা অফ করি। দেখেন এটা এটা ওদের ছিল, এটা আমাদের। হয়তো একটু কম বেশি হয়েছে, এখানে আমাদের লেখাগুলো একটু বোল্ড করা লাগবে, এগুলো আসলে সারা হয়নি যেহেতু। প্লেসমেন্টগুলো দেখেন প্রায় কিন্তু সেম। আমি কিন্তু তাও কোনো অ্যালাইন বা কিছুই কিন্তু করিনি, জাস্ট ওদের মতো করে ডিজাইনটা করার চেষ্টা করছি। আপনারা একটু পার্থক্যটা দেখেন, যে আপনারা যারা ডিজাইনগুলো কপি করেন, আপনারা যেভাবে করেন আর এইভাবে যদি প্রপার ওয়েতে করেন, তাহলে দেখেন কতটা দেখেন ওদের মতো লাগে। মানে আমি কিন্তু কোনো অ্যালাইন বা কিছুই কিন্তু সারি না, এগুলো কিন্তু অ্যালাইনটা একটাও করি না, এই যে এখানে অ্যালাইনগুলো করি না, জাস্ট ওদের মতো করে করার ট্রাই করছি। একটু চেঞ্জ আছে, বা একদম অতটা যে হবে এমনও না, একদম সেম টু সেম হয়তো বা করাটা একটু পসিবল হবে না বলে চলে, কিন্তু দেখেন। আচ্ছা এই হচ্ছে মূলত, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। আর আচ্ছা এখন এই যে মাল্টিপ্লাইয়ের যে বিষয়টা, এই যে এই বিষয়টা কি আপনার যে বলছিলেন, প্রবলেমটা কি সলভ হয়েছে কিনা? এইখানে মেবি ইয়াটা আর একটু ডার্ক করা ছিল, আমি একটু দেখি। আর গ্রেডিয়েন্ট ইউজ করা থাকতে পারে ওর ভিতরে, এই জন্য একটু প্রবলেম হইতে পারে, কালারটা মিলতেও না পারে। এই যে এটা। আচ্ছা এখানে ওদের কন্টাক্ট ইনফোটা ছিল, কন্টাক্ট ইনফোটা দেওয়া হয় নাই, দেখেন। আচ্ছা কন্টাক্ট ইনফোটা একটু দেয়া নেই। এই যে এখানে দেখেন কন্টাক্ট ইনফো আছে। আচ্ছা এটা এরা কোনো আইকন বা কোনো কিছু ইউজ করে নাই, যাই হোক। আর অ্যালাইনটা ইউজ করছে হচ্ছে রাইট অ্যালাইন, এই যে এটা ইউজ করছে। আচ্ছা আমরা ওইটা ইউজ করি। এত বড় টেক্সটের সাইজ কেন? একটা গেল, এটা একটু মনে হয় বোল্ড টাইপের আছে, থাক। এরপর আমি এটাকে কপি করি, সাইজটাকে ছোট করে দিই, নয়। দেখেন এটা আমি একটু নিচে নিয়ে আসি, নিয়ে এসে ওরা যা লিখছে আমি ওই টাইপের একটু লেখার চেষ্টা করি। আচ্ছা এরা দেখেন ইওর মেইল এট দ্য রেট কিছুই লিখে নি, খালি ডট কম লিখে, ইওর মেইল এট দ্য রেট কম। আচ্ছা আমি ওইভাবেই লিখলাম।
এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এরা দেখেন কোনো কিন্তু ইনফরমেশন ইউজ করে না, আর ইনফরমেশন ইউজ করাও যাবে না। দেখেন এখানে লোরেম ইপসম লিখছে। এটা গেল আমাদের সাইজ, কিন্তু এখানে দেখেন সাইজটা একটু বড় হয়েছে। 9 এর কাছে আমরা 8 দিই, তাহলে মনে হয় হয়ে যাবে। আর বোল্ডের কাছে যদি রেগুলার, সেটা কি ইটালিক করা আছে? একটু সম্ভবত ইটালিক করা আছে। এটা সাদা আছে, কালারটা হোয়াইট করে দেন। আচ্ছা, এইখানেও একটা বিষয় বলে রাখি, এইখানেও কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে গ্রুপ করতে হবে, যেভাবে যে টিয়ার ক্ষেত্রে বলছি আর বিজনেস কার্ডের ক্ষেত্রে। এখানে গ্রুপ করবেন কিভাবে আমি বলে দিই। ইমেজ একটাতে দিবেন, ইমেজ একটাতে, মানে ইমেজের গ্রুপ শুধু ইমেজ। ইমেজ বলতে ইমেজ আর হচ্ছে ইমেজ যে শেপে ক্লিপিং মার্কস করছেন ওই শেপটা, শেপগুলো একটাতে দিবেন। শেপগুলো একটাতে, যত শেপ আছে যে আইকনের শেপ টেপ যা কিছু আছে শেপগুলো একটাতে, টেক্সটগুলো একটাতে, যত টেক্সট আছে। আর লোগোটা কিন্তু আলাদা যাবে, লোগোটা। আর সিরিয়ালটা কিভাবে হবে, আগেরটা যেভাবে বলছিলাম ওইভাবেই সিরিয়াল হবে। প্রথমে হবে হচ্ছে আপনার ব্লিড, ব্লিডের পরে হবে লোগো, লোগোর পরে হবে টেক্সট, টেক্সটের পরে হবে হচ্ছে শেপ দিবেন, শেপের পরে ইমেজ দিবেন, ইমেজের পরে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পরে তো আর কিছুই নেই। এইভাবে সিরিয়ালগুলো করে নেবেন। আচ্ছা সিরিয়াস, আচ্ছা মোটামুটি কি আপনাদের ক্লিয়ার হয়েছে যে আসলে ডিজাইনটা কপি কিভাবে করা লাগবে? আর যে এই বিষয়গুলো আপনাদের মেইন যে কালার থাকবে ওই কালারটা খালি মাল্টিপ্লাই করে দিবেন, গ্রেডিয়েন্ট থাকলে গ্রেডিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। জি বুঝতে পারছেন। আর সমস্যা আছে কার কার এখন বলেন ফায়ার নিয়ে। ব্লিডটা অন করব। আচ্ছা এই যে আমি ব্লিডটা অন করলাম, আমার মূল ডিজাইন হচ্ছে এইটা, প্রিন্ট এরিয়া এইটা, ব্লিডের অংশটা বাদে, এটা হচ্ছে ব্লিড অফ। আর আপনি না ভিতরে থাকবে, বা ব্লিড সহ ডিজাইন, ব্লিডটা তো আসলে ডিজাইনের বাহিরের অংশ, কিন্তু কাটার সময় বাহিরে যাইতে পারে, ওই জন্য ডিজাইনটা আসলে সহ করা হয়। তবে এই ক্ষেত্রে ব্লিডটা খুব একটা ইয়া হয় না, দরকার পড়েও না অনেক সময়। বুঝি নাই আপনার কথা, মানে কর্নার গুলো মানে? আপনার বিষয়টা আস- না আপনি লেয়ার যত দিকেই নেন, আপনি মনে হয় এরকম বলতেছেন লেয়ার আপনি কত দিকে নেবেন, আপনার ডিজাইনটা ডিজাইনের মতো থাকবে, কিন্তু ব্লিড সহ আপনাকে ডিজাইন করতে হবে। আপনি বেশি মানে ইয়া করার, জটিল করার দরকার নেই, সিম্পল ভাবে আমি বলে দিই। এই যে শেপ গুলো আছে, আপনাকে ব্লিড, আমি গাইড গুলো অন করলাম, দেখেন আমি কিন্তু খুব একটা ইয়া করে নিই নাই, দেখেন আমার সেফটি মার্কের মোটামুটি দেখেন ঠিকভাবেই আছে, দেখেন এগুলো একটু বের হয়ে গেছে, সেফটি মার্ক গুলো একটু ঠিক করে দেওয়া লাগবে।
বা এগুলা ওই ডিজাইন অনুপাতে করার জন্য আসলে এরকম হইতেও পারে একটু, কারণ ওইটাতে হয়তো বা সেফটি মার্ক একটু কম বেশি নেওয়া থাকতে পারে। আচ্ছা আমি ওই দিকে না যাই, দেখেন আমার মূল টেক্সট, লোগো, এই বিষয়গুলো থাকবে, আইকন, এই বিষয়গুলো থাকবে সেফটি মার্কের ভিতরে। এই যে সেফটি মার্ক, এটা হচ্ছে সেফটি মার্কের যে ভিতরে যে অংশটা, সেফটি মার্কের ভিতরে থাকবে এই অংশটা। আর শেপগুলো থাকবে ব্লিড সহ, মানে এটা হচ্ছে একদম মানে সংক্ষেপে বলা। আর ব্যাকগ্রাউন্ডটা থাকবে আপনার ব্লিড যতদূর পর্যন্ত যাবে ওই ততটুকুই ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। মানে এখানে ভিতরে কোনো নাই। হ্যাঁ ফাহাদ ভাই। মানে ফ্লায়ার ক্লায়েন্ট কেন নিবে আর আমরা কেন বানায় দিব? আচ্ছা আমাদের ক্ষেত্রে বলবো আমরা ডলারের লেগে বানায় দিব। আচ্ছা ক্লায়েন্টের লাভ হচ্ছে আপনার হাতে ওই যে কলেজ থেকে দেখেন ভার্সিটি থেকে বাইর হইতে লাগলেই কি সাত সাত দিনে নিয়ে নিন বিসিএস এর প্রিপারেশন, একদিনে হয়ে যান স্পোকেন ইংলিশের রাজা এক ক্লাসে। যেগুলো হাতে ধরা দেয় এগুলো আসলে ওই ডিজাইনই, আসলে আমাদের দেশে তো আসলে অত ভালো ডিজাইন তো খুব একটা হয় না। এই জন্য আসলে আমাদের লিফলেট ওই যে গোজা মিলে চালানো টাইপের কিছু লিফলেট আমাদের দেশে আসলে তৈরি হয়, ওই লিফলেটটাই আসলে ফ্লায়ার। ওরা এগুলা আসলে, হ্যাঁ হ্যাঁ, না না আমি তো সেটা বলতেছি, আসলে আমাদের দেশের ডিমান্ডও অন্যরকম ভাইয়া। আপনি দেখেন আমাদের দেশের ডিমান্ড কেমন, আপনি একটা দেখবেন রেস্টুরেন্টের আপনারা যদি একটা ফ্লায়ার ধরা দেয়, দেখবেন যে যত প্রকার ওইখানে পণ্যের দাম আছে সব কিন্তু ওর মধ্যে আছে। কিন্তু মেইন উদ্দেশ্য কি, আপনি কিন্তু অতগুলা কিন্তু কেউ পড়বে না, কিন্তু আপনি যদি আকৃষ্ট করার জন্য যদি 10টা মেইন প্রোডাক্ট আপনার রেস্টুরেন্টের, বা 10টা না 2টা বা 5টা যদি প্রোডাক্ট যদি মানে খাবারের যে ছবি প্লাস ওর অফারটা যদি দিয়ে দেন, মানুষ ওর থেকে বেশি আকৃষ্ট হবে। কিন্তু আমরা দিই কি, আমাদের যত প্রকার আইটেম আছে সবগুলো আমরা ওর ভিতরে দিয়ে মূল্য তালিকা দিয়ে দিয়ে দিই। তারপরে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো দেখবেন, আসলে নাম বলাটা ঠিক হবে না, আমি নাম বলবো না, অ্যাডমিশনের সময় দেখবেন কোচিং সেন্টার গুলো দেখেন, মানে ফার্স্ট যে কোন কোচিং সেন্টারে পড়া হয় এটা আসলে বলা মুশকিল। সব লিফলেটেই দেখবেন যে হেরা আছে। আমার এক বন্ধু হয়েছিল 3, হ্যার ছবি সবটাতেই ছিল, কিন্তু হ্যাঁ তো কোনো কোচিং এই করছিল না। হ্যাঁ ঢাকা ভার্সিটিতে মনে হয় তিন তিন নাম্বারই মেবি ছিল, প্লেস করছিল, কিন্তু হ্যাঁ ও ছিল হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের, তো ও তো মেডিকেল কোচিং করছে, কিন্তু বাকি যত ইউনিভার্সিটি কোচিং এর আছে সবগুলাতে ওর ছবি ছিল পরবর্তী বছরে। তো এইরকম আসলে বিষয়টা, আসলে ওইগুলা চিন্তা করলে আমাদের হবে না, আমাদের আসলে তো দেশি ক্লায়েন্টের কথা চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করতে হবে বাহিরের গুলা, যে ওরা কি চায়। নাকি নাকি আপনাদের দেশে একটা ওই যে কম্পিউটারের দোকান খোলার ইচ্ছা আছে? তো হ্যাঁ, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আপনি নীল খেতে গেলে আপনারে ডিজাইন ওদের রেডি, সবই রেডি, আপনার খালি প্রিন্ট করে দিতে বাকি ওদের। হ্যাঁ, আচ্ছা বলেন প্রবলেম আছে কিনা আপনাদের? আপনাদের হাতে কিন্তু সময়ের অফুরন্ত সময় আছে, সমস্যা নেই, আপনারা সময় নিতে পারেন। যদি আমার প্রশ্ন করেন বা কিছু জানার থাকে বলেন, কারণ নেক্সটে কোনো ব্যাচ নাই প্রয়োজনে। এই আমি, আচ্ছা আমি মূলত কাজ করি সোশ্যাল মিডিয়া ব্যানার, তারপরে কাজ করি রোল আপ ব্যানার, ফ্লায়ার, ব্রুশিয়ার, আর এইগুলাই মূলত মেইনলি কাজ করা হয়। মাঝে মাঝে অন্য কিছু যদি ইচ্ছা হয় তাহলে করি, না হলে করি না। যেমন ওই যে আপনার লেটার হেড আছে বা ক্যালেন্ডার আছে, এগুলো যদি কখনো মন চায় তাহলে ওইগুলা করি, তাছাড়া খুব একটা ওইগুলা করা হয় না। তবে আমার সব থেকে ভালো লাগে ফ্লায়ার আর সোশ্যাল মিডিয়া, রোল আপটা, এই 3টা আইটেম খুব ভালো লাগে। ব্রুশিয়ারটা হচ্ছে আপনার ফ্লায়ারটা একটু বেশি, আমরা ওই যে কোচিং সেন্টার গুলো দেখেন এক এক পেজের বেশি দেয়, ফ্লায়ারটা মূলত 1 পেজ বা 2 পেজ হয়, মানে বোথ সাইড হয়, অথবা পেজ একটাই হয়তো বা এক সাইডে প্রিন্ট হয়, আর কিছু আছে ফ্লায়ার ডাবল সাইড প্রিন্ট, মানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুইটা।
আর ব্রুশিয়ার গুলা দেখবেন 4 পেজ 8 পেজ 16 পেজ বা তারও বেশি হয়। যেমন এই যে আমি ইয়াতে একটু গ্রাফিক রিভার আপনাকে দেখাই। তবে ব্রুশিয়ান নিয়ে আপনাদের চিন্তা করার এখন দরকার নাই, আপনাদের মডিউলও নাই একে, দ্বিতীয়ত হচ্ছে এত বড় কাজ এখন হাতে নেওয়াটাও দরকার নাই। ফ্ল্যাটটাই আপনাদের জন্য এখন একটু সমস্যা হবে মনে করি আমি। এই দেখেন এটা 6 পেজের ব্রুশিয়ার, 3 পেজ 3 পেজ 6 পেজ। আচ্ছা ব্রুশিয়ারের আবার অনেক ধরনের ইয়ে আছে, স্কোয়ার আছে, সাইজের ডিফারেন্টের কিছু বিষয়গুলো আছে। এই যে দেখেন এটা 6 পেজের ব্রুশিয়ার, গুগল করি যদি, এই দেখেন ব্রুশিয়ার গুলো দেখেন, এটা হচ্ছে 8 পেজের ব্রুশিয়ার, এটা 16 পেজ। মানে এগুলা হচ্ছে ডিপেন্ড করে আসলে কতগুলা পেজ আর পেজের উপরে, 6 পেজ 4 পেজের হয়, এটা 4 পেজের জন্য করা, কিন্তু এটা এক সাইড আছে এখানে, এই যে এটা 4 পেজ, এটা 6 পেজ 6 পেজ 4 পেজের 4 পেজ 6 পেজ। তো এইগুলো আসলে এখন অতটা না দেখলেও চলবে আপনাদের, আপনারা ইয়া করেন। আচ্ছা ফ্লায়ারটা কিন্তু একটু, ফ্লায়ার বিজনেস কার্ড এগুলো কিন্তু আপনাদের আগাইতে হবে। ফ্লায়ার বিজনেস কার্ড ব্রুশিয়ার, ব্রুশিয়ার না, ওইগুলা যখন লাগবে তখন। আচ্ছা এগুলা কি দিচ্ছেন আপনার, এগুলা আগে। আচ্ছা নাসিম ভাই পিএইচডি দিচ্ছে, আচ্ছা পরে। আচ্ছা প্রবলেম থাকলে বলেন আপনাদের, আপনাদের যে কোনো প্রবলেম থাকলে বা ফ্লায়ার নিয়ে কোনো প্রবলেম আছে নাকি সেটা বলেন। ফ্লায়ারটা কিন্তু অনেক বড় জিনিস। আচ্ছা আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা পাইতাছি না, এটা কেন এক এক করে একটু বলেন। আপনাদের পিছনে আজকে লাগে। আচ্ছা আমি একজন একজন করে নাম বলে আপনারা একটু উত্তর দিবেন, কয়েকজন দেন আর বাকিগুলা দেন না। আচ্ছা শুভ্র ভাই আপনি বলেন, এসডি শুভ্র, অ্যাসাইনমেন্ট দেন। ভার্সিটির এক্সাম চলে? আচ্ছা আচ্ছা ভাই একটু ভার্সিটির এক্সাম শেষ হলে করবেন, আর চেষ্টা করবেন 2-1টা করে করার। 16 তারিখ? 16 তারিখ না 26 তারিখ? 16 তারিখ তার মানে ঈদের পর? হ্যাঁ জি জি। প্রাইভেট ইউনিভার্সিটি? কোথায়, সিলেটেই নাকি ঢাকার? প্রাইভেট ইউনিভার্সিটি ওদের আসলে শান্তি নাই, আসলে ওদেরকে খুব প্যারা দিতেছে। পাবলিকের গুলারে একটু নিছিল, আসলে প্রাইভেটের বিষয়টা হচ্ছে টাকা লাগবে, এটা হচ্ছে মূল মূল ইস্যুটা, ওইদিকে কথা না বলি। আর পাবলিকে আসলে অনেকটা করতে চাইছিল, কিন্তু আসলে পাবলিকে দেখা যায় যে বেশিরভাগই অনেকের ওই যে গ্রামের পোলাপাইন, আসলে নেটের প্রবলেম প্লাস হচ্ছে অনেক পোলাপাইন আছে, অনেক না বেশিরভাগই দেখা যায় টিউশনি করে নিজেরা চলে, বাড়ি থেকে আসলে টাকা নেয় না বললেই চলে, যেগুলা ঢাকা ভিত্তিক বা ঢাকার বাহিরেও যেগুলো বলা যায়, পাবলিকের এই বিষয়টা অনেক বেশি। তো এই জন্য আসলে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, ওই জন্য পাবলিকেরটা পরে স্থগিত রাখছে। রাজশাহী ইউনিভার্সিটি করছে, করার পরে মনে হয় ওদের 25% মনে হয় উপস্থিতি ছিল, যে কারণে মনে হয় লাস্টে বন্ধ করে দিছে। আচ্ছা আচ্ছা ভাই চেষ্টা করবেন তারপরও। আচ্ছা রাসেল ভাই আপনি কি দিছিলেন অ্যাসাইনমেন্ট আজকে? আমি মনে হয় দেখি নাই। হ্যাঁ রাসেল ভাই আপনি অ্যাসাইনমেন্ট দিছিলেন আজকে? কেন ভাই? আপনি মনে হয় গতকালকেও দেন নাই। গতকাল বলতে বৃহস্পতি। আচ্ছা তাহলে তো ভাই অ্যাসাইনমেন্ট গুলো তো করা লাগবে ভাই, অ্যাসাইনমেন্ট না করলে ভুলে যাবেন। কালকে সাউন্ড না থাকার কারণ হচ্ছে আমি, ওটা মনে হয় সম্ভবত ওই যে ভিডিও এডিটিং নিয়ে মাঝে মাঝে কাজ করা হয়, তো ওইগুলো ওই যে স্ক্রিন রেকর্ড করার সময় ভয়েসটাও আপনার, ভয়েসটা নিতে হয় না, মানে অন্য ভিডিও নিতে গেলে তখন আর ভয়েস নিয়ে কাজ করা যায় না, আসলে ভিডিও এডিটিং এ ফাইবারে কাজ করা হয় মাঝে মাঝে।
ওই ভিডিওটা হয়তো বা স্ক্রিন রেকর্ড করার সময় যে ভয়েসটা অফ করে দিয়েছিলাম ওইটা রন করতে মানে নেক্সট ক্লাসে মনে ছিল না, মানে যখন আপনাদের ক্লাসে রেকর্ডটা করি ওই জন্য হয়তো বইটা মিউট ছিল। আমিও জানতাম না, পরবর্তীতে আপনাদের ওই দিন দুইটা ক্লাসে ওই প্রবলেম হয়েছে, ওই জন্য আসলে পরে আর ঠিক করতে পারি নাই। আচ্ছা আচ্ছা ভাই, চেষ্টা করবেন। আচ্ছা, মিজানুর ভাই মনে হয় কাজগুলো তো দিচ্ছেন দেখলাম। আহ, জালালউদ্দিন ভাইও মনে হয় কাজ দিলে। ফায়াদ ফায়াদ ভাই কাজ দিছিলেন আজকে? আপনি তো অন্য গ্রুপের, এই গ্রুপের না। হ্যাঁ হ্যাঁ, ও উডেন বক্সেরটা আপনি দিয়েছেন, বাকিগুলো করতে পারেন নাই। আচ্ছা, এইখানে কিভাবে কপি করছে এই বিষয়টা দেখতে পাচ্ছেন ফ্লায়ারটা? আপনি আসার পরেই মেবি কপি। আচ্ছা, বিজনেস কার্ডটা এইভাবেই কপি করবেন, যেভাবে যে কপি করে নিয়ে আসা হয় এইভাবে নিয়ে রাখা, এইভাবে কপি করবেন, আশা করি ভালো হবে। আচ্ছা, নোমান আল নাহিয়ান ভাই, আপনি মনে হয় দেন নাই মনে হয় অ্যাসাইনমেন্ট গুলা। ভাইয়া ক্লাসগুলো তো আমার কাছে সবই আছে, কিন্তু আসলে আমার সমস্যা হচ্ছে ভাইয়া আমার ড্রাইভে জায়গার স্বল্পতা, ওই জন্য আমি রেগুলার ক্লাসটা আপলোড দিতেছি, পরের দিন ডিলিট করে দিয়ে আরেকটা নতুন ক্লাস দিই। তবে আপনাদের সুবিধার্থে আমি ওই যে বলছে আমার আগের ক্লাসের স্টুডেন্টরা আজকে আবার খুব করে বলছে টোটাল ক্লাসগুলো না, আমি ছোট ছোট অংশ হয়তো বা 4-5 মিনিটের করে আমি কালকে ওইগুলা বানায়ও ছিলাম, কিন্তু পরে ওই যে প্রবলেম দেখা দিচ্ছে মাউসের পয়েন্টারটা দেখা যায় না, আমি কোথায় ক্লিক করি ওইটা স্ক্রিন রেকর্ডে হয় না, যে কারণে আসলে ওইগুলা ডিলিট করে দিয়েছে। আজকে আবার হয়তো নতুন করে বানাবো, বানায় আমি হয়তো বা যে কোনো জায়গায় আপলোড দিয়ে আপনাদের ওইগুলা দিব। আচ্ছা, আমি চেষ্টা করবো আপনাদের যে বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলো খালি আপনাদের জন্য, হয়তো প্রফেশনাল ওয়েতে টিউটোরিয়াল মেক করে ওইরকম না, জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আমি ওইগুলা দিব। না ভাই, অত অত করতে গেলে ভাই সময় কই, আপনাদের ক্লাস নিয়ে আবার হচ্ছে দেখা যায় নিজের কিছু কাজ থাকে রেগুলার। আমার ধরেন মাইক্রোস্ট্রোকে লাস্টে আপনাদের ক্লাস নিতে এসে কাজ তেমন দেওয়া হয় নাই, ফাইবারের কিছু কাজ করা হয়েছে, তাছাড়া মাইক্রোস্ট্রোকে কাজ দেওয়া হয় নাই। আবার যদি টিউটোরিয়াল মেক করতে যাই ভাই, তাহলে ভাই সারা রাত ঘুমানো লাগবে না, আপনাদের ক্লাসের সময় ঘুমানো লাগবে। আচ্ছা আচ্ছা, শাকিল ভাই আপনি একটু, আপনি তো মনে হয় কাজগুলো দিচ্ছেন। জি। আর ইসরাত আপু তো কাজগুলো দিচ্ছে, ওনার কাজগুলো ভালোও হয়েছে। আচ্ছা, তার বাহিরে তেমন কেউ নাই, জালালউদ্দিন প্রবলেম। আচ্ছা, আপনাদের এখন বলেন ফ্লায়ারে প্রবলেম আছে কিনা, না থাকলে আমি ইয়া করে বাকিদের আপনাদের অ্যাসাইনমেন্ট যেগুলো পিএইচডি আছে ওইগুলো দেখবো, ক্লাসটা ক্লোজ করে দিয়ে বাকিগুলো দেখবো। ফ্লায়ার নিয়ে প্রবলেম থাকলে তাহলে বলেন, আর না হলে আমি ওইটা অফ করব। ফ্লায়ার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু করেন। আচ্ছা, আপনি ফ্লায়ার ডিজাইন লিখে গুগলে সার্চ, ইউটিউবে সার্চ করলে লক্ষাধিক হচ্ছে গা, আশা করি টিউটোরিয়াল পাবেন। খালি ফ্লায়ার ডিজাইন ফটোশপ লিখে সার্চ দিবেন, অন্য কিছু না। 1-1 লক্ষ পাইতে পারেন, তার বেশিও পাইতে পারেন। আচ্ছা, টিউটোরিয়ালের জন্য কোনো এটা তো গেল। আচ্ছা, অন্য কারো কোনো প্রবলেম আছে কি? আর ডকুমেন্ট সেটআপটা আগের মতো করেই সেভ করবেন। আচ্ছা, 1 মিনিট, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, কোন ব্যাচে রোল কত? হ্যাঁ, 11-4। আচ্ছা, আমি ওটা করে দিব। ওকে। ওই আপনাদের নাসিম ভাইয়ের হচ্ছে ইয়াটা চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, ফোন দিছে প্রেজেন্ট দেওয়ার জন্য। আজকে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আপনি ওই যে রোল দিয়ে গেছিলাম আমি দিচ্ছি। আচ্ছা আপনাদের, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে ফ্লায়ার নিয়ে? আচ্ছা, ফ্লায়ার নিয়ে মনে হয় প্রবলেম নাই, তাহলে আমি ক্লাসটা এখানে হচ্ছে মানে ইয়া ক্লাসটা ক্লোজ করতেছি, আর বাকিটা আপনাদের ওই যে ফাইলগুলো রিভিউ করাটা আমি দেখাইতাছি। আচ্ছা।